আলাইকুম, দিস ইজ মিস সুলতানা ইয়াসমিন মাহি। লাইভ হয়ে গিয়েছি আপনাদের সবার সাথে। আজকে আমার রাতের আর কি ডিনার আপনাদের সাথে শেয়ার করব। ফাস্ট অ্যান্ড ফাস্ট লাইভে জয়েন করে ফেলবেন। অ্যান্ড সবার একটাই প্রশ্ন, মাহি আপু কিভাবে আপনি এত দ্রুত টাইমে ওজন কমিয়েছেন? কি খেয়ে খান আর কি খাচ্ছেন যে এত কম টাইমের মধ্যে ওজন কমিয়ে এরকম সুন্দর ফিট হয়ে গিয়েছে? সো আপনাদের উদ্দেশ্যে আজকে হচ্ছে শেয়ার করব যে কি কি খেয়ে হচ্ছে আমার ওজনটা আমি কমাইছি। তার আগে আমি একটু খায়া নেই। হ্যাঁ, অনেক ক্ষুধা লাগছে। তাদের লাইভে জয়েন করতে হবে। এরকম সুন্দর স্লেন্ডার বডি যারা চাচ্ছে, আমি অনেক ঢোলা একটা জামা পরে আছে, ক্রপ টপস টাইপের। হাই আপু, হাই, হ্যালো হ্যালো হ্যালো। ফার্স্ট 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 জয়েন করে ফেলি, লাভলি কোয়েশন ডান করি। তো আমি রাত্রেবেলা খাচ্ছি হচ্ছে দুধ দিয়ে কর্নফ্লেক্স, দেন হচ্ছে এখানে আমি একটা ড্রাগন ফ্রুটস কেটে নিয়েছি, প্লাস হচ্ছে আমি খেয়ে নিব কমটাও স্লেন্ডার বডি। ঠিক আছে আপু, কেমন আছো? খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। নাইকা আপু, হাই। সবাই একটু লাভ লাইক কোয়েশন ডান করবো, লাভ লাইক কোয়েশন ডান করে ফেলবো। হ্যাঁ, লাভ লাইক কোয়েশন ডান করবো, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবো। অর্ডার করতে আমাদের পেজ গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি, এই পেজে অর্ডারটা ডান করে ফেলতে হবে। আমি যে কি পরিমাণে শুকাইছি সেটার একটা বাস্তব উদাহরণ আমি নিজে। 1 কেজি 2 কেজি না, 56 কেজি ওজন কমাইছি। 56 কেজি। ও মাই গড, এটা মুখের কথা? হ্যাঁ, আমার তো গিনেস বুকে নাম দেওয়া দরকার। হাত মাত দেখেন কি সুন্দর শুকনা হয়ে গেছে, পেট মেট একদম পুরো ফ্ল্যাট, পেট মেট সব ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, অল ক্রেডিট হচ্ছে কমটাওটা আপনারা খাবেন। প্রতি বক্স খেলে 5 কেজি করে ওজন কমবে। ছেলে হোক মেয়ে হোক সবার, একদম হচ্ছে 12 বছর থেকে শুরু করে যে কোনো বছর বয়সী আপুরা ভাইয়ারা খেয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, আজকে শাড়ি দেখাবো অ্যান্ড কমটা ওই যে গালের নিচের মেয়ে, তারপরে তলপেটের, অনেকের তলপেট মোটা, শরীরের সব অংশ ঠিক আছে বাট হচ্ছে তলপেট মোটা। ওকে, তাদের জন্য হচ্ছে পারফেক্ট হচ্ছে কমটাও। রেগুলার ভিউয়ার্স, থ্যাংক ইউ। সবাই একটু লাভ লাইক কোয়েশন ডান করেন যারা রেগুলার ভিউয়ার্স। বেশি বেশি করে কমেন্ট করবেন। আর লাইভটা আজকে শেয়ার করলে কমটাও গিফট করে দেয় না। আর আলট্রা হোয়াইট সোপ, কমটাও আর আলট্রা হোয়াইট সোপ কিন্তু গিফট থাকবে আজকে লাইভ শেয়ারকারী উইনার যারা হবেন। হ্যাঁ, কমটাও আর হচ্ছে আলট্রা হোয়াইট সোপটা গিফট পাবেন। এন্ড আমি আজকে কিন্তু আইল্যাশ এক্সটেনশন করেছি। আমি এই আপুটার কথা না বলে না যে এত সুন্দর করে আইল্যাশটা আমার এক্সটেনশন করেছি। এর আগে আমি যেখানে করেছিলাম একটু ভালো হয়নি, আমি একদম কমফোর্ট ছিলাম না, কমফোর্ট ফিল হয়নি। প্লাস হচ্ছে আমার ফেস থেকে ল্যাশটা অনেক বড় করে দিয়েছিল, বাট এইবারের ল্যাশ এক্সটেনশনটা খুবই ভালো হয়েছে। আই এম স্যাটিসফাইড। হ্যাঁ, মো আইল্যাশ এক্সটেনশন অ্যান্ড বার, এইটাতে হচ্ছে আমি আইল্যাশ করে আসছি, খুবই জোস করে করছে। দেখেন একদম এই পাশে হচ্ছে চোখটা ভালো করে ওয়াশ করে নিছে। হ্যাঁ, অনেক জোস, আমার খুব পছন্দ হয়েছে। ওয়েট লুজ কফি প্রাইস আপু ডিসকাউন্টে পাবেন আজকে। সো রাতের মিলটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি মিডনাইটে আমার ক্ষুধা লাগে তখন আমি হচ্ছে একটু রূপচাঁদা ফ্রাই করে খাবো। হাই আপু, হ্যালো হ্যালো হ্যালো। পারফেক্ট। নাসরিন আক্তার লুনা, ভাইয়াকে খাওয়াবেন, উনি তো মোটা আছেন। ভাইয়ার 90 কেজি ওজন থেকে সে এখন 80 কেজিতে আছে। 10 কেজি ওয়েট সে লুজ করেছে অলরেডি। ঠিক আছে, ভাইয়া তো আর নাই না। ভাইয়াকে মাহি আপু বলেন, ভাইয়াকে মাহি আপু, ওর কি মানে একদম ফিগার সুন্দর করে মেনটেন করে চলতে হবে? কোনো দরকার না। আমার জামাই আমি চাই আরো মোটা হোক, আরো ভুড়ি হোক। ঠিক আছে আপু, যেন কোনো মেয়ে ওর দিকে না তাকায়, বাট আমি সুন্দর হব। কেমন আছেন আপু? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যে পরিমাণে রূপচর্চা করেন, আপনাদের জামাই কয় বেলা রূপচর্চা করে একটু বলেন তো, বলেন আমাকে একটু বলেন যে আপু আমার থেকে আমার হাজবেন্ড বেশি রূপচর্চা করে। আপনাদের হাজবেন্ড খোঁজ নিয়ে দেখেন যে সব মনে হয় মাসে একবারও ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়েছে কিনা সন্দেহ। কথা কি ঠিক আছে রাহি? ছেলে মানুষের সাথে মেয়ে মানুষকে মিলাইলে হবে? তুমি আগেরই চিকন। শান্ত আলম,
তাহলে আপনি আজকে নতুন আসছেন আমার লাইভে। হ্যাঁ, আমি যে কি পরিমাণ শুকাইছি সেটা আমার ভিউয়ার্সরা জানে। হ্যাঁ হ্যাঁ আপু ঠিক আছে, কথাটা তাসলিম নাহার কোয়ান্টি, সৌন্দর্য মেয়েদের দিকে কথা বলবেন। ছেলেরা ভাই, ওই যে আমার আম্মা একটা কথা বলে, সোনা আর আংটি বাঁকা হইলেও সোনা, নায়ক নায়িকা দুজন সুন্দর হলে তো ভালো লাগবে। আমার হাজবেন্ড মাশাআল্লাহ অনেক সুন্দর, তামিল নায়ক, বুঝছেন? আমার হাজবেন্ড বাংলাদেশি নায়কের সাথে কোনো মানে মিল নাই, একদম সাউথ ইন্ডিয়া তামিলের। আপু তুমি অনেক শুকাই গেছো কিউটি আপু, আপনারা যারা ওয়েট কমাইতে যাচ্ছ অনেক 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 পরিমাণে ওয়েট কমাতে পারবেন আপনারা। গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি তোমাকে দেখলে ইন্ডিয়ান নায়িকা লাগে সেই একদম। সেটা তো লাগবেই। লাইভটা বেশি বেশি শেয়ার করে দেন, লাইভ শেয়ার করলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আল্ট্রাভায়োলেট স্কোপটা গিফট এন্ড কমটাও গিফট একটা করে। কি খাচ্ছেন আপু? আমি দুধ আর হচ্ছে কর্নফ্লেক্স দিয়ে খাচ্ছি, এর সাথে আপনারা বাদাম অ্যাড করে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ জেসান খান একদম ঠিক বলছেন, আপনার নামের পাশে ওইটাই আছে। জি জি স্যার, শর্মা তালুকদার, ও তো বসেই থাকে আমাকে আমার লাইভ দেখার জন্য, এত বড় ভিউয়ার্স। আমার হাজবেন্ডের দরকার নেই অন্য মেয়ের দিকে তাকানোর, হ্যাঁ, কারণ সে বিবাহিত এবং তার ওয়াইফ যথেষ্ট সুন্দরী। সে সারাদিন ব্যস্ত থাকে তার বউকে সবার নজর থেকে এড়িয়ে কিভাবে রাখবে, তার বউকে কিভাবে প্রোটেক্ট করবে, একটা জায়গায় নিয়ে যাবে, হ্যাঁ এই সব কাজে সে ব্যস্ত থাকে, বুঝতে পেরেছেন? তার বউ নিয়ে সে সারাদিন হচ্ছে, তার বউয়ের যে মুড সুইং হয়, এই ব্যাটা এটা সামলাতে সামলাতে এই ব্যাটার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে। মেয়ে মানুষের মুড সুইং সে সামলাতে সামলাতে, আর অন্য মেয়ের দিকে কখন তাকাবে? কর্নফ্লেক্স কোনটা ভালো? এই নিয়ে আসো তো আমার কর্নফ্লেক্সটা, যাও। সবই ভালো আপু, আমি যেটা খাচ্ছি এটা আমি দেখাই দিচ্ছি। নিয়ে আসো সঞ্জিত। অনেক মজা, অনেক। ওয়েট লুজ প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1850 টাকা। হ্যাঁ, ওয়েট লুজ প্রোডাক্টের প্রাইস পড়ে যাবে 1850 টাকা। যার যার লাগবে তাড়াতাড়ি করে একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি এই পেজে আপনার অর্ডারটা ডান করে ফেলবেন। এরপর আমি হচ্ছে কমটাওটা খাবো গুলায়, আমি হচ্ছে এটা খাই কর্নফ্লেক্স, অরিজিনাল অনেক মজা, আমি স্বপ্ন থেকে পারচেজ করেছি। অরিজিনাল অনলি 1% ফ্যাট আছে এখানে। ভাইয়া আর বাবু কেমন আছে? খুবই ভালো আছে, ঠিক আছে। আই হোপ যে আপনারা দেখেছেন, মজা, অনেক মজা আপু। ডায়েট মানে অনেক মজার মজার খাবার, এটা অনেক মজা। শাড়ি দেখতে আপু, হ্যাঁ আপু আপনাকে অনেকদিন পরে দেখতে পেলাম। আমি প্রোডাক্ট দেখবো কি, আপনাকে দেখতেই ভালো লাগে। আপন দুই বোন। দাও তো বাবা, দুধটুকু খেয়ে ফেলো। এরপর হচ্ছে আমরা কমটাওটা খেয়ে ফেলবো। না, চুমুক দিয়ে খাও। এই যে কমটাও, এক্সাম চলছে একটু ব্যস্ত। ও হ্যাঁ, এক্সামের সময় সবাই একটু ব্যস্ত। আপু আসসালামু আলাইকুম। দিন দিন সুন্দর আরো বেশি হয়ে যাচ্ছে, নায়িকা আর মানাবে কি? আপু আপনি কতটুকু ওজন কমাতে চাচ্ছেন? হ্যাঁ, তত বক্স খেয়ে ফেলবেন। একটা কোটা খেলে আপনার 5 থেকে 8 কেজি ওজন কমবে, 5 কেজি গ্যারান্টি দেওয়া থাকবে, ঠিক আছে। আমি 2 চা চামচ নিয়ে নিলাম, 4 চামচে 2 চা চামচ সকালে এবং রাত্রে খাবেন। 8 থেকে 10 দিনের মধ্যে আপনার ওজন কমে যাবে। সকালে একবার, রাত্রে একবার খাবারের পরে, সকালে একবার রাত্রে একবার খাবারের পরে দেন আমি এটা মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন পিঙ্ক কালার হয়ে গেছে। কমটাও খেলে যে শুধুমাত্র ওজন কমবে কথাটা একদমই এরকম না, আপনার স্কিনটা ভেতর থেকে ফর্সা করবে, আপনি একদম উজ্জ্বল ফর্সা হয়ে যাবেন। 20 কেজি আপু 4
6 বক্স অর্ডার ডান করে ফেলেন এন্ড আমাদের সিক্রেট ডায়েট চার্টটা মেইনটেইন করবেন 30 থেকে 40 ডেজ। মাশাআল্লাহ আপনার ওজন এত সুন্দরভাবে কমবে এবং কমটাওতে প্রচুর পরিমাণে কোলাজেন দেওয়া আছে, যা 20 কেজি ওজন কমাইলে এমনিতে নরমালি আপনার 20 কেজি ওজন কিন্তু এত সহজে কমবে না, আর যদি কমেও যায় এত সহজে কিন্তু আপনার স্কিনটা সুন্দর থাকবে না। বাট এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি প্লাস হচ্ছে কোলাজেন পেপটাইড দেওয়া আছে, যেটা কিনা ওজন কমার সাথে সাথে আপনার স্কিনটা টাইট করে ফেলবে। যেমনটা আমার দেখেন, আমার ওজনটা কমছে কিন্তু আমার স্কিনে বয়সের কোনো ছাপ চলে আসে নাই, কারণ এটা একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। হ্যাঁ, একদম ফিট হয়ে গেছে, স্কিনের সাথে কিন্তু একদম ফিট হয়ে গেছে। দেখেন আমার বিউটি বর্ন বের হয়ে গেছে, সে মাশাআল্লাহ বিউটি বর্ন বের হয়ে গেছে। পেটের সমস্যা হবে কি আপু এই যে আমি খাচ্ছি, তাহলে আমি খেতাম না আপু, কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই। আমাদের কমটাও জুসে কোনো রকম কোনো সাইড এফেক্ট নাই, 100% নিশ্চিন্তে আপনি খেতে পারবেন, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ফলের নির্যাসে তৈরি। এখানে যা দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ হচ্ছে ফলের নির্যাসে তৈরি। হ্যাঁ, অ্যাপল গ্রানুয়েলসটা বেশি পরিমাণে দেওয়া আছে, সম্পূর্ণ হচ্ছে ফল মূলের তৈরি, ঠিক আছে? সেই জন্য আপনার কোনো রকম কোনো ক্ষতি হবে না। বিশ্ববাসী খাচ্ছে, এফডি অ্যাপ্রুভ করা আছে, পুরো বিশ্বের মানুষ খেয়ে কমটাও খেয়ে হচ্ছে ওজন কমাই ফেলতেছে। আপনি পড়ে আছেন এখনো, হ্যাঁ আপনি শুধু চিন্তাই করছেন বাট এখনো পর্যন্ত খাওয়ার চেষ্টা করছেন, শুধু আমাকে দেখছেন মাহি দিনকে দিন সুন্দর হয়ে যাচ্ছে, ফিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাহি সুন্দর হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে ফিট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি শুধু তাকায় তাকায় দেখছেন, আফসোস করছেন, কিন্তু এখনো শুরু করছেন না। কি লাভ ব্যাংকে টাকা জমায় রেখে, যদি নিজের ফিটনেস সুন্দর না থাকে, নিজে যদি সুন্দর একটা ড্রেস না পরতে পারেন, ওয়েস্টার্ন ক্যারি করতে পারেন না, অনেকেই অনেক আফসোস করে। আবার অনেকে আমার কমেন্ট বক্সে এসে লিখে যায় উত্তাপ ছড়াচ্ছে, এই করছে, আসলে তারা আফসোস করছে, তারাও কিন্তু ওয়েস্টার্নই পরে। এই মোটা এতখানি, আমি তো এতটুকু, কিন্তু এই স্ক্রিনে দাঁড়ালে এতখানি মোটা, হ্যাঁ এতখানি মোটা মোটা মেয়েরা যারা আমাকে নিয়ে হিংসা করছে, তো তাদেরকে বলি তোমরা ওজনটা কমাও না, আমার মতো ওজন কমাই, তারপরে হচ্ছে তোমরা হচ্ছে ড্রেস পরো, এক সেম ড্রেসই তো পরছো, ঠিকই তো ওড়না ছাড়া হিজাব ছাড়া চলছো, কিন্তু আমি পরলে আমার বেশি সুন্দর লাগে, কিন্তু তুমি বললে তোমার মোটা হাতির মতো লাগে, উল্টা আরো বিশ্রী লাগে। সেই ধরনের হিংসা আমি বাদ দিয়ে তোমরা আমার মতো ওজন কমাও না, কমটাও খেয়ে ওজন কমাও, তোমাকেও সুন্দর লাগবে। আপু আপনার বিয়ে হয়েছে? নুসরাত জাহান, না আপু আমি বিয়ে করব, আপনার আমার জন্য একটা ছেলে খুঁজেন। আপু আমি শুধু পেট কমানোর জন্য এখন কমটাও খাইতে পারবো। হ্যাঁ অবশ্যই আপু, যে শরীরের যে কোনো মেদ কমে যাবে, শরীরের যে কোনো অংশের মেদ কমে যাবে, পেটের মেদ, তারপরে হচ্ছে পিঠের মেদ, দেন হচ্ছে ব্রেস্টের মেদ যারা কমাতে চাচ্ছেন, অ্যান্ড হচ্ছে হাত দেখেন এইরকম পুরা শুকনা হয়ে যাবে, খুব সুন্দর স্লিম, এখানে কোনো ফ্যাট নেই, আমার হাতটা ফ্যাট ফ্রি। আই এগ্রি উইথ ইউ। আপু প্রাইস হচ্ছে 1850 টাকা। এটা খেতে একদম অরেঞ্জ জুসের মতো, হ্যাঁ কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি দেওয়া আছে, না এটা তো কোনো বাথরুম হবে না, বাথরুম কেন হবে আপু? আমি নিয়েছি জুসটা, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাবো, অবশ্যই ফলাফল কিন্তু পেয়ে গেছেন, এর জন্য এখনো পর্যন্ত আপনি খাচ্ছেন। কয় পিস থাকে আপু? পিস না, এটা হচ্ছে বক্স সিস্টেম, এই যে এরকম বক্স সিস্টেম থাকবে, হ্যাঁ এরকম হচ্ছে বয়াম সিস্টেম থাকবে, এই যে দেখেন একদম সুপার প্যাকেজিং করা আছে আমাদের হচ্ছে। আমি এটা কিনতে চাই আপু, অর্ডার ডান করে ফেলেন, একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি। ঢাকার মধ্যে 24 ঘন্টা হোম ডেলিভারি পাবেন, ঢাকার বাইরে 72 ঘন্টা, মানে সদর এরিয়াতে 24 ঘন্টা, সদর এরিয়ার ভেতরে যেগুলো আছে, গ্রাম পর্যায়ে যেগুলো আছেন আপনারা থাকেন, ওইখানে পৌঁছাইতে 72 ঘন্টা সময় লাগবে। ওকে, ফাস্ট অ্যান্ড ফাস্ট অর্ডার ডান করবেন, নাম ফোন আর ফুল অ্যাড্রেস দিয়ে, ফাস্ট অ্যান্ড ফাস্ট যার যার লাগবে। হ্যাঁ সুপার ফাস্ট অর্ডারটা ডান। এই বাবু লাইভ শেষ করে তারপর ঘুমাও, একটু দেখো, ফলো আপ করো। ওকে আচ্ছা, আমি নিয়েছি, এখনো খাওয়া শুরু করিনি। এটা কি ঠান্ডা পানি দিয়ে খেতে হয়, আর কয়বার খেতে হয় আপু? নর্মাল পানি দিয়ে, কোনো গরম পানির সাথে আবার মিশাই নিয়ে না, মানে নর্মাল খাবার পানি, যেই পানিটা আমরা খাই, সুপিও নর্মাল খাবার পানি আপনি খাবেন। এক বক্স আপু 10 থেকে 12 দিন যাবে। আমার ভাইয়া আছে আপু, আমার ভাবি হবেন? না আমি আসলে বিয়ে শাদী করতে চাচ্ছি না আপু, আমি এমনিতেই হচ্ছে অনেক যন্ত্রণায় আছে বিয়ে শাদী করে, বাচ্চা কাচ্চা আছে আমার, ঠিক আছে, আর বিয়ে শাদী আমি করবো না।
হ্যালো আসসালামু আলাইকুম আপু, প্রাইস কত দুইটা? আপু দুইটার প্রাইস পড়বে কত টাকা? রাহি 3600 নাকি 3700 টাকা পড়বে? 3700 টাকা পড়বে। হ্যাঁ, 3700 টাকা দুই বক্স। দুইটা কোটার দাম পড়বে হচ্ছে 3700 টাকা। যারা 15 কেজি ওজন কমাতে চাচ্ছেন তারা ফুল প্যাকেজ অর্ডার ডান করবেন। 15 কেজির জন্য 3টা অর্ডার ডান করবেন। যারা 15 কেজি কমাতে চাচ্ছেন, 20 কেজি যারা কমাতে চাচ্ছেন তারা 4 বক্স অর্ডার করবেন। হ্যাঁ, 4টা অর্ডার করবেন, কমটাও 4টা নিবেন। ওয়াইপিএক্স ক্রিমটা প্রতিদিন রাতে ইউজ করবেন। তোমার বডি ক্রিম কয়টা ইউজ করলে ফর্সা হওয়া যাবে? মনীষা বড়ুয়া আপু, 2টা ইউজ করতে হবে। সবাই খালি ওজন বাড়াইতে চায়। আরেকটা করেন নুসরাত জাহান। হ্যাঁ, আরেকটা করবো আপু, আপনাকে দিয়ে তারপর আমি আরেকটা করে ফেলবো না। হ্যাঁ, এই যে দেখেন, আমার বিয়ে করার এখন দরকার আছে, আমার হাজবেন্ড আছে, আমার সংসার আছে, আমার বাচ্চা আছে, আমি এখন কেন বিয়ে করতে যাব? মাথায় সমস্যা আছে। হ্যাঁ আপু, 5 কেজি কমাবো। আপু একটা অর্ডার করে ফেলতে হবে। এমডি নুরুল বাসার বাবু ভাইয়া নাকি আপু, আমি শিওর জানি না, বাট এক বক্স আপনারা অর্ডার ডান করে ফেলুন। যারা 5 কেজি প্যাকেজের জন্য এক বক্স, 10 কেজির জন্য হচ্ছে দুইটা কমটা অর্ডার করবেন। ওকে, কাজ না হলে অনেক কিছু ট্রাই করেছি, কাজ হয় না। আখি ইসলাম আপু, আমাদের পেজ থেকে তো কখনো ট্রাই করেন নাই। ওই যে হচ্ছে ব্র্যান্ড প্রমোটারকে দিয়ে উল্টাপাল্টা ভাবে তারা হচ্ছে বাংলাদেশি প্রোডাক্ট প্রমোশন করাচ্ছে, ওগুলো আপনারা বিশ্বাস করে ফেলতেছেন। ওগুলো আসলে কিভাবে খেতে হয়, কি বিস্তারিত, আসলে ওনার যে তার কতটুকু ওজন কমছে এটা তো আগে দেখা উচিত। আমার আগে লাইভ দেখে আসেন আর এখনকার লাইভ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি 2টা বাচ্চা মা হওয়ার পর যখন আমার সিজার হয়েছে, আমার ওজন বেড়ে গেছিল 90 কেজি। 90 কেজি থেকে এখন আমি 55 কেজিতে আছি। মুখের কথা, 55 কেজিতে আসা, 90 কেজি থেকে এখন 55 কেজিতে আছে। সি রেজাল্ট সবাই কিন্তু হচ্ছে দেখেছে শুরু থেকে, মানে আমার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, ফোনে কথা হইলেই তুমি ওজন কিভাবে কমাইছো, এই আমার জন্য একটু পাঠায় দাও, এই আমি ওজন কমাতে চাই। হ্যাঁ, বলছে তোমাকে ওজন কমানোর পর অনেক সুন্দর লাগতেছে। ইটস ট্রু, ওজন কমানোর পর অসম্ভব রকমের সুন্দর লাগে আমাদের সবাইকে। তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আমাদের পেজে, গ্ল্যামারাস গ্যালারি মাহি। আমি যে পেজে লাইভ হয়েছি এই পেজে আপনাদের অর্ডারটা ডান করে ফেলতে হবে। ওকে, ওয়েট লুসের নাম কি আপু? কমটাও, কানিশ ফাতেমা। কমটাও একটার দাম 1850, ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন, তাড়াতাড়ি অর্ডার ডান করবেন। তলপেট বড় আপু কমে যাবে, এই কমটাওটা খাবেন 2 বেলা করে। আর আমাদের সিক্রেট একটা ডায়েট আছে, সিক্রেট ডায়েট চার্টটা মেনটেন করবেন। ওকে, আর কিচ্ছু লাগবে না, দেখবেন 8 থেকে 10 দিনের মধ্যে আপনার 5 কেজি ওজন কমে গেছে। আপু ফিয়েনা শুরু করছি, দোয়া করো জানো কাজ হয় ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ। শাড়ি দেখাচ্ছে, এটা কিন্তু একদম অরেঞ্জ জুসের মতো খেতে। হ্যাঁ, এটা ফ্লেভারটা অনেকে মনে করতে পারে এটা কেমন খেতে, একদম অরেঞ্জ জুস খেলে যেরকম মজা না, ভিটামিন সি তে ভরপুর, অ্যান্ড কোলাজেন দেওয়া আছে। ওজন কমবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটা ফিটিং হয়ে যাবে, টাইটেনিং করবে। আপু নিবো আমি একটা। আপু অর্ডার করে ফেলেন, স্ক্রিনশট দিয়ে নেন। আমি নিয়েছি জুসটা, ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাবো ইনশাল্লাহ। মুস্কান ইসলাম, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো যারা এখন অর্ডার ডান করতে পারেন না, হাই রে ফিওনা আশা আমি নিব। হ্যাঁ, ফিওনা আছে আপু, অর্ডার করে ফেলেন। যারা ফিওনা নিতে যাচ্ছেন তারা ফিওনা অর্ডার করে ফেলতে পারবেন। কমটাও যারা নিতে যাচ্ছেন তারা কমটাও অর্ডার ডান করে ফেলতে পারবেন। ওকে, তারপরে এই যে রাতে হচ্ছে আমি ওটস অ্যান্ড কর্নফ্লেক্স প্লাস হচ্ছে মিল্ক দিয়ে মিক্সড করে খেয়েছি। এখন হচ্ছে ড্রাগন ফল খাচ্ছি, তার মধ্যে কিন্তু আমি কমটাওটা ডান করে ফেলেছি। এই ড্রাগন ফল দিয়ে লিপস্টিক নেওয়া যায় না? ভালো লাগে না গাইটা, তারপরে খেতে হয়। করে কিছুই নেই। সুন্দর থাকতে হলে, ফিট থাকতে হলে অনেক বেশি পরিমাণে ফল ফ্রুটস খেতে হবে, পানি খেতে হবে, ঠিক আছে? কোলাজেন যুক্ত জুস খেতে হবে বেশি বেশি করে। ভাত খাবেন, তেল মশলা খাবেন, সৌন্দর্য শেষ, মোটা হাতি হয়ে যাবেন।
কাকিমা হয়ে যাবেন, কাকিমা, জেঠিমা, খালা, খালাম্মা, চাচি আম্মা। ছেলে মেয়ে উভয় খেতে পারবে। ওই মাইয়া ওজন বাড়ানোর কিছু নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসবো। আমি থাইল্যান্ডে যাচ্ছি। ওজন বাড়ার জন্য 10 কেজি বিরিয়ানি খেতে হবে। আমার ছেলে একটা সহজ বুদ্ধি দিয়ে দিছে, যারা ওজন বাড়াতে চাচ্ছেন তারা 10 কেজি করে বিরিয়ানি খেয়ে ফেলেন। আপু আমার চুল রিবন্ডিং করার পর এখন সব চুল উঠে যাচ্ছে। ভালো একটা তেল এবং কন্ডিশনার নাম বলবেন প্লিজ। তেল, এমন একটা তেল আপনাদেরকে আমি দিব না, আজকে 1 বছর ধরে সেল করছি, যেই তেল আপনার কন্ডিশনারের থেকেও ভালো কাজ করে, প্লাস হচ্ছে চুল পড়া কমাচ্ছে, চুল লম্বা করছে, মাথা ঠান্ডা করছে। সবাই স্যাটিসফাইড, পাগলের মতো অর্ডার করে, খালি পাগলের মতো অর্ডার করে। হ্যাঁ, শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্ক। আমার ইউজারটা কো বাবা দাও। এটা 250 ml থাকবে। এখানে হেয়ার অয়েল আছে প্লাস মাস্ক, দুটোই দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, আমারটা শেষ আর একটুখানি আছে। এই যে দেখেন, শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্ক, বারকোড স্ক্যানার দেওয়া আছে, আপনি স্ক্যান করে দেখে নেবেন। মাথা ঠান্ডা করবে, চুল লম্বা করবে, চুল পড়া কমাবে, চুল ঘন করবে। যাদের সিথি ফাঁকা হয়ে গেছে, সিথি ঘন করে ফেলবে। মাত্র 1000 টাকা। একটা ইউজ করলে আপনি নিজে খুঁজে বের করে আমার পেজ আবার অর্ডার করবেন। আপু কমটা খাওয়ার পর ভাত খাওয়া যাবে না? 30 থেকে 40 দিন আপনি ভাত খেতে পারবেন না। খাবার মানে ভাত, এটা ভুলে যেতে হবে আপু। খাবার মানে খাবার। কখনো বলবেন না চলো ভাত খাই, সবসময় বলবেন, একটাই স্লোগান থাকবে, চলো খাবার খাই। হ্যাঁ, খাবার মানে হচ্ছে ড্রাগন ফ্রুটস, খাবার মানে আপনার ডিম, চিকেন, এগুলো খাবেন। ভাত কেন? ভাত আপনার কে বলছে ভাত খাইতেই হবে? ভাত না খেলে আপনি বাঁচবেন না। আমি না খেয়ে আসি না, ভাত না খেয়ে আমি থাকি না। পৃথিবীর হচ্ছে আপনার 100 ভাগের মধ্যে 70 ভাগ মানুষ ভাত না খেয়ে আছে, 30 ভাগ মানুষ ভাত খায়। ওরাই মোটা, ওদেরই হচ্ছে স্কিনের যত ধরনের সমস্যা, ফিটনেস সুন্দর না, খালাম্মা হয়ে যায়। হ্যালো আপু, তোমার ম্যাট খুব কিউট, আমার ভালো লাগে। তুমি ফার্স্ট মাতো, তোমার মাত খুব কিউট। মাত কি? মাতো খাও। আমার মিল কিন্তু শেষ, রাতের মিল শেষ হয়ে গেছে। আর আমার কমটাউটটা প্রায় শেষের দিকে, কমটাউটটা কিন্তু প্রায় শেষের দিকে। যারা এখনো অর্ডার ডান করে নেই তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলবেন আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। আপু শরীর থেকে অ্যালার্জির দাগ রিমুভ করার প্রোডাক্ট গুলো দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। যারা এখনো ওজন কমার জন্য কমটা অর্ডার করে নাই তাড়াতাড়ি অর্ডার ডান করে ফেলেন, আগে খান তারপরে রেজাল্ট। ওই যে একটা ইয়া ছিল না বিজ্ঞাপন, আগে ব্যবহার করুন তারপরে বিশ্বাস করুন। আগে বিশ্বাস করতে হবে না, আগে খেয়ে দেখেন, আপনি নিজেই আমাকে থ্যাংক ইউ দিবেন। একজন আমার পেজ থেকে কমটা অর্ডার করে 19 কেজি ওজন কমাইছে, 30 কেজি, 50 কেজি, 60 কেজি, 70 কেজি পর্যন্ত ওজন কমাই ফেলছে। এবার বুঝেন যে তারা কি পরিমাণে হ্যাপি। আমি আজকে কমটাও আর চুলের তেল হাতে পাইছি, তবে আমাকে কিন্তু ডায়েট চার্ট দেওয়া হয়নি। আপু বৃষ্টি ইসলাম, কমটাও যারা পেয়েছেন তারা নিজ দায়িত্বে পেজে ইনবক্স করে ডায়েট চার্টটা বুঝে নেন। কমটাও হাতে পাওয়ার পরে তারপর ডায়েট চার্টটা দেওয়া হচ্ছে। হ্যাঁ আপু বাবুকে দেখতে চাই। আচ্ছা ঠিক আছে আপু, এক্ষুনি পেজে নক করেন আপু, এক্ষুনি। যারা এখন অর্ডার ডান করেন নাই কমটাও খুব দ্রুত অর্ডার ডান করে ফেলবেন। হ্যাঁ খুব দ্রুত অর্ডার ডান করে ফেলবেন এবং কমটাও হাতে পেয়ে সাথে সাথে হচ্ছে আমাদের পেজে নক করে ডায়েট চার্টটা বুঝে নেবেন। আমাদের 24 ঘন্টা মডারেটর অ্যাক্টিভ আছে, 24 ঘন্টা আপনাদের সেবায় মডারেটর অ্যাক্টিভ আছে। ফাস্ট অ্যান্ড ফাস্ট অর্ডার ডান করতে হবে, শেষ হয়ে গেলে কিন্তু আর ওজন কমাইতে পারবেন না। আবার ভিয়েতনাম থেকে প্রোডাক্ট আসতে অনেক সময় লাগবে। আর তেলটা কি অন্য
তেলের সাথে মিক্স করে দেওয়া যাবে না আপু? বৃষ্টি ইসলাম আপু, আপনি লাইভ চলাকালীন সময় এখনই তেলটা মাথায় দিয়ে রিভিউ শেয়ার করবেন। এত পরিমাণে মাথা ঠান্ডা করবে, সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ার দিয়ে ফেলবেন, শ্যাম্পু করে ফেলবেন, রেজাল্টটা দেখবেন। চুল পড়া কমবে, চুলের ঘনত্ব বাড়বে, চুল ঘন করবে, লম্বা করবে, চুল ঘন করবে প্লাস লম্বা করবে। এই যে চুল পড়া কমাবে, চুল ঘন করবে প্লাস হচ্ছে লম্বা করবে। আপনি নিজে ফিদা হয়ে যাবেন আমাদের এই শ্রীলঙ্কান হার্বাল হেয়ার অয়েলটা ইউজ করে। সামনে নিয়ে আসেন আপু, ভালো মেস্তা ক্রিম আছে? অবশ্যই অবশ্যই, মেস্তা ক্রিমটা দাও তো বাবা। গ্যারান্টি সহকারে আমরা মেস্তার রিমুভ করছি, গ্যারান্টি সহকারে। মেলাজমা 3-in-1 সেট, ডে ক্রিম পাচ্ছেন, সাথে নাইট ক্রিম পাচ্ছেন এবং কজিক সোপ পাচ্ছেন। আপনার মেস্তা যত বছরের পুরনো মেস্তাই হোক না কেন, আপনার মেস্তা আমি গ্যারান্টি দিচ্ছি, আমি সুলতান ইয়াসমিন মাহি, আমার ভিডিওটা রেকর্ড করে রাখবেন, আপনার মেস্তা এই কম্বোটাতেই চলে যাবে। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে কিনতে গেলে আপনার মিনিমাম এখানে 4,500 টাকার প্রোডাক্ট আছে, মিনিমাম 4,500 টাকাতে কিনতে হবে। সেই প্রোডাক্ট আপনি 1250 টাকায় পেয়ে যাচ্ছেন, 1250 টাকায় পেয়ে যাচ্ছেন এবং আমি গ্যারান্টি দিচ্ছি আপনার মেস্তা যাবে। মেলাজমা 3-in-1 সেটটা ইউজ করবেন এবং সাথে সানস্ক্রিন ইউজ করবেন, আর কিচ্ছু লাগবে না। তেলের প্রাইস হচ্ছে 1000 টাকা। এই যে সাদা ক্রিমটা, এটা ডেতে ইউজ করবেন, ডে ক্রিম। আচ্ছা, আমি চিন্তা করতেছি আমি নিচের দাঁতে ব্রাশ করব, আপনারা একটু মতামত দেন তো। আপু আমি একটা নিব, তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন। আমি কি নিচের দাঁতে ব্রাশ করলে আমাকে ভালো লাগবে না? এই যে আঁকা বাঁকা গাড়ির চাকা আমার দাঁত। আপনি কি কমেন্ট দেখেন না? এই যে আপু শিলি দেব, আপু দেখে ফেলেছি। আপু বলেন না ওয়াইপেক্স ক্রিমটা কি করে ইউজ করবে? আপু প্রথমে হচ্ছে আলট্রা হোয়াইট সোপ দিয়ে মুখ ধুয়ে নেবেন, প্রথমে আলট্রা হোয়াইট সোপ দিয়ে মুখ ধুয়ে নেবেন, তারপরে হচ্ছে আপনি ওয়াইপিএক্স নাইট ক্রিমটা ইউজ করবেন। হ্যাঁ, ওয়াইপিএক্স নাইট ক্রিমটা কিন্তু শুধুমাত্র আপনাকে ফেয়ার করবে, ফর্সা করবে, হোয়াইটেনিং নাইট ক্রিম। একদম স্টুডেন্ট বাজেটে 650 টাকা। পাকা চুল রোধ করে আপু, অয়েলটা আপনি 5-6টা ইউজ করলে আপনার পাকা চুল কাঁচা হয়ে যাবে। শিলি দেব আপু, আমি মাত্র বললাম, আবার একই কমেন্ট বারবার করতেছেন। আচ্ছা যাই হোক, এই হচ্ছে নাইট ক্রিমটা, এটা রাত্রেবেলা ইউজ করবেন, স্কিনটা এত সুন্দর হবে, এত কিউট হবে, সবাই আপনার স্কিনের দিকে তাকায় থাকবে। হ্যাঁ, সবাই আপনার স্কিনের দিকে তাকায় থাকবে। জোস একটা প্রোডাক্ট, প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা। হাত পা ফর্সা করার জন্য নাইট ক্রিম আছে আমাদের। হ্যাঁ, নাইট ক্রিম অ্যান্ড গ্লো পলিশ, বেস্ট অ্যান্ড বেস্ট। শুনেন, যাদের মেস্তা আছে তার সাথে কিন্তু গ্লো পলিশটা নিয়ে নেবেন। এটা শুধুমাত্র মেস্তা দূর করবে না, স্পট দূর করবে, পিগমেন্টেশন দূর করবে, সানবার্ন দূর করবে, প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে 40 শেড পর্যন্ত ফর্সা করে দিবে। না আপু তোমাকে এই দাঁতেই সুন্দর লাগে, আপু তোমাকে এই দাঁতেই ভালো লাগে। আপু আপনাকে দেখতে আমার খুব ভালো লাগে, আমি কলকাতার ইন্ডিয়া থেকে সুন্দরী আপু সাবনিন ইয়াসমিন। আচ্ছা, ইন্ডিয়ায় গেলে আপনার সাথে দেখা করবো। হ্যাঁ, কোলাজেন জুসটা ডিসকাউন্ট দিবা আপু? অনেক রিকোয়েস্ট তোমার কাছে আমার, প্লিজ। মেহেজাবিন তাবাসুম, হ্যাঁ আপু অবশ্যই। আপু আপনি অর্ডার করে ফেলেন, যান 2500 টাকা করে দিলাম, দুইটা নিলে 1000 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, 5000 টাকায় পেয়ে যাবেন। হ্যাঁ, তোমার দাঁতের জন্য আরো ভালো লাগে, আঁকা বাঁকা দাঁতের জন্যই আপনাকে সুন্দর লাগে, দাঁতে ব্রেস করিয়েন না আপু। সাবানটা কি করে ইউজ করবে আপু? সাবানটা কি করে ইউজ করবেন? হাতের মধ্যে ফোম করে নিয়ে তারপর হচ্ছে মাসাজ করবেন। হ্যাঁ, এইভাবে আপনি সোপটা ইউজ করে ফেলবেন। ওকে, ওফ গরম লাগছে। হাত পা ফর্সা করতে আপু তুমি অনেক স্লিম হইছো, মাশাআল্লাহ অনেক স্লিম হইছে আপু, অনেক 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 স্লিম হইছে, বুঝছেন আপু তুমি? হ্যাঁ, হাত পা ফর্সা করতে কি দাও আপু? আমি নাইট ক্রিম ইউজ করি, স্কিন ডোজ ইউজ করি, আর হচ্ছে গ্লো পলিশ। বেস্ট, যাদের বাজেট কম তারা গ্লো পলিশ নেবেন। দিদি আমি ইন্ডিয়া থেকে বলছি, কৃষ্ণা সরকার। হাই আপু, হাই। সো হচ্ছে আপনার মেলাজমা 3-in-1 সেটটা অর্ডার ডান করে ফেলবেন। আপনার ফুল অ্যাড্রেস, প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 1250 টাকা, সরিয়ে ফেললাম। হ্যাঁ, 1250 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট অর্ডার ডান করবেন। আপু সাবানটা কয়বার ইউজ করবে আপু? সাবান 2-3 বার ইউজ করবেন। দাও আলট্রা হোয়াইট সোপটা দিয়ে তো বাবা। দেখেন, এমন এক সাবান, এই সাবানের জন্য আপুরা সবাই পাগল। অ্যাপল স্লিম প্রাইস, আচ্ছা মিম শারিন কমটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। হ্যাঁ, 1850 টাকা। ফার্স্ট অর্ডার ডান করবেন, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে, নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করবেন।
আপু মুখের কালো দাগ যাবে, ব্রণ যাবে, ফর্সা হবে মুখ, এমন কিছু সাজেস্ট করো। আচ্ছা, ব্রণের আলাদা কম্বো আছে যেটা ইউজ করলে ফর্সা হবে, স্কিন সুন্দর হবে। ওকে, আমি দেখাচ্ছি, দাঁড়ান, ওয়েট। আপনার বাসা কই? আমার বাসা আছে আপু, আমার বাসা দিয়ে আপনি কি করবেন? সুপার কস্টিউম ম্যাম। আচ্ছা আপু, তোমার বাসা কই? আচ্ছা, এক জায়গায় আছে, আমার বাসা দিয়ে কি করবেন বলেন। আচ্ছা, আল্ট্রাভাইট সোপটা যারা যারা ইউজ করতে যাচ্ছি ফার্স্ট অর্ডার ডান করে ফেলবো মাত্র 750 টাকা, যেটা কিনা আপনি সরি, এটা প্রাইস 750 না, নতুন স্টক কি প্রাইস বাড়ছে? আচ্ছা, প্রাইস কিন্তু আমাদের বেড়ে গেছে, নতুন করে স্টক করেছে, রিস্টক। যারা আল্ট্রা হোয়াইটের জন্য পাগল ছিলেন তারা দ্রুত অর্ডার ডান করে ফেলবেন। নাম্বার ফুল অ্যাড্রেস, প্রাইস রেঞ্জ 750 টাকা রাখছি, যদিও আমাদের কিনতে অনেক বেশি লাগছে, তারপর আপনাদের সেম প্রাইসে দিয়ে দিলাম। প্রায় শেষের দিকে আর কিন্তু বেশি নাই, যা আসছিল সব দিয়ে দেওয়া হয়েছে, আর একটুখানি আছে, ধরেন এতখানি আসছে আর একটুখানি আছে। এখন আপনাদের ডিসিশন, কে কত কে কেমনে নিবে, আমি আসলে কিছুই জানি না। এই এত আলট্রা হোয়াইট সোপ মানে এত পরিমাণে ভাইরাল হয়েছে আমার পেজে, প্লাস এত পরিমাণে কাজ করে, এটা নাইট ক্রিমের থেকে বেশি কাজ করে। মানে একটা সোপ আপনাকে 30 সেক পর্যন্ত ফর্সা করছে, ব্রণ ওঠা দূর করছে, ব্রণের দাগ দূর করছে, মেস্তা হালকা করে দিচ্ছে, হাইপার পিগমেন্টেশন দূর করে ফেলছে, স্কিনটা অয়েল কন্ট্রোল করছে। একটা মাত্র সোপ, তা আবার 750 টাকা, এই জন্য অনেক বেশি, যা আমাদের আলট্রা হোয়াইট সোপটা স্টকে থাকেই না। ওকে, ড্রাই স্কিন আলট্রা সোপ ইউজ করা যাবে না আপু। আপনার যদি অনেক বেশি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে আপনাকে ব্রাইট আপ ফেস ওয়াশটা দাও। সানজিদ, ফেস ওয়াশটা দাও। অনেক বেশি যাদের স্কিনটা ড্রাই তারা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ ইউজ করবেন, ক্যাথি ডলের ব্রাইটা ফোমিং ফেস ওয়াশ। হ্যাঁ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, দেখেন, মেড ইন থাইল্যান্ড। হ্যাঁ, মেড ইন থাইল্যান্ড। প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা। এরপর চলে আসি হচ্ছে আলট্রা হোয়াইট সোপ। আই লাভ দিস। আমার এমন কোনো দিন নাই যেদিন আমি আলট্রা হোয়াইট সোপ ইউজ করি না। আপু জুসটা তো সেম প্রাইস ছিল ডেয়ার আমার জন্য আপু, 3000 টাকা ছিল। মেহজাবিন তাওয়াসুম আপু, 3000 টাকা ছিল আপু। আপনি অর্ডার করবেন 500 টাকা করে, কিন্তু আমি ডিসকাউন্ট করে দিয়ে একদম কেনা দামে আপনাকে দিয়ে দিয়েছি, যেহেতু আপনি আমাদের রেগুলার কাস্টমার, আমি অর্ডার করে একদম কেনা দামে দিয়ে দিয়েছি। জুসের প্রাইস দাও, ফর্সাহর জুস, গ্লুটা জুসটা দাও, গ্লুটা। আশ্চর্য ব্যাপার, ফরসাহর জুসের প্রাইস হচ্ছে মাত্র 3000 টাকা। হ্যাঁ, সো আপনার জন্য আমি সবাইকে অফার দিয়ে দিলাম, 2500 টাকা দিয়ে দিলাম আপু। অর্ডার করে ফেলেন, তাড়াতাড়ি করে অর্ডার ডান করতে হবে, নাম, ফোন নাম্বার, ফুল অ্যাড্রেস দিয়ে। সাবানটা কয়বার ইউজ করবো আপু? 2-3 বার ইউজ করে ফেলেন। এটাই সানটান, ডেফিনেটলি 100% আপনার সানটান চলে যাবে। ওকে আপু, থ্যাঙ্কস মাই ডিয়ার। আমি আপু, এটা কিন্তু 3টা খেতে হবে, 3টা খেলে কিন্তু পার্মানেন্ট ভাবে ফর্সা হয়ে যাবেন। প্রতিদিন হচ্ছে সন্ধ্যা অথবা রাত্রের সময় আপনি পানি দিয়ে, 1 গ্লাস পানি দিয়ে গুলিয়ে খাবেন। হ্যাঁ, গ্লুটা 1 গ্লাস পানি দিয়ে গুলিয়ে খাবেন, যারা ভেতর থেকে পুরো শরীর পার্মানেন্ট ভাবে ফর্সা করতে চাচ্ছেন, এবং যারা মুখটাকে দুধের মতো ফর্সা করতে যাচ্ছেন, পিম্পল ফ্রি করতে চাচ্ছেন, স্পট ফ্রি করতে চাচ্ছেন, সানটা রিমুভ করতে চাচ্ছেন, তাদের জন্য শুধুমাত্র আলট্রা হোয়াইটই যথেষ্ট। এবং সাথে আপনি আরো বেশি যদি কিছু চান, সেক্ষেত্রে আপনাকে গ্লো পলিশটা ইউজ করে ফেলতে হবে। হ্যাঁ, গ্লো পলিশটা ইউজ করতে হবে, গ্লো পলিশটা ইউজ করে ফেলতে হবে। আমাকে একটু দাও তো মা। ওকে, সো এটার রেঞ্জ হচ্ছে মাত্র 750 টাকা। গ্লো পলিশের প্রাইস রেঞ্জ হচ্ছে 1050 টাকা। 1050 টাকা লেবুর রস অ্যাড করে মিক্সড করে মুখের মধ্যে মাসাজ করবেন, আর রেজাল্টটা দেখবেন, স্কিনটা ইনস্ট্যান্ট। আপনার জীবন আর কোনোদিন পার্লারে যেতে হবে না। পার্লারের ওনাররা আমাদের থেকে গ্লো পলিশ নিয়ে হচ্ছে তারা কাস্টমারের হাত পায়ে দিয়ে ফর্সা করছে, যে হাতের মধ্যে কড়া কড়া দাগ আছে না, এটা জাস্ট একদম উঠে যাবে। হ্যাঁ, একদম উঠে যাবে, ঠিক আছে। আপেল স্লিম কিভাবে খাবো আপু? প্রতিদিন হচ্ছে 2 গ্লাস পানি দিয়ে আপনি গুলাই খাবেন। হ্যাঁ, সকালে 1 গ্লাস এবং রাতে 1 গ্লাস, ঠিক আছে। মাহি কেমন আছো? আলট্রা হোয়াইট সোপটা তোমার পেজের মডারেটর বলতেছে অ্যাভেলেবল নেই। আজকে আসছে শাওন, আজকে ঢুকছে, বুঝছো, আজকে ঢুকছে, তা আগে কিন্তু ছিল না, স্টক একদম শেষ। তুমি এখন অর্ডার করো নাই, তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলো শাওন, নাহলে কিন্তু আমি দিতে পারবো না। এখনই যে অর্ডার করে বলো যে আমি মাহির হচ্ছে ফ্রেন্ড, আমার জন্য বুকিং করে রাখতে, ঠিক আছে। এক্ষুনি পেজে নক করে, এক্ষুনি। আপু কেমন আছো? পান সিরামটা সম্পর্কে বলো, কি কি কাজ করে পান সিরাম কি আপু? আমি বুঝি নাই, পান সিরাম নামে তো কোনো সিরাম নাই আমাদের।
আচ্ছা, গ্লো পলিশটা অর্ডার ডান করে ফেললে আমরা কিভাবে ইউজ করবে? লেবুর রস অ্যাড করব। লেবুর রসে যে শাওন আমার দেখেন আমার বান্ধবী কিন্তু হচ্ছে আমি জানতাম না অর্ডার করছো, আমাকে রিভিউ শেয়ার করেছে। আমার বান্ধবী কিন্তু গ্লো পলিশ ইউজ করে ও পুরো ফিদা হয়ে গেছে। এত পরিমাণে স্কিনটা ফর্সা করে, ব্রাইট করে, স্কিন গ্লো করে। আপনার জীবন আর পার্লারে যেতে হবে না, আপনি ঘরে বসে হচ্ছে গ্লো পলিশের মাধ্যমে স্কিন হোয়াইটেনিং করে ফেলতে পারবেন। হ্যাঁ, একদম পার্লারের থেকেও বেস্ট স্টাইলে, এবং একটা আপনার মিনিমাম 6-7 মাস চলে যাবে। সো আমি বলবো একই ডেলিভারি চার্জে 2-3টা আপনার অর্ডার ডান করে ফেলবেন। ঢাকার মধ্যে হচ্ছে ডেলিভারি চার্জ 80 টাকা, ঢাকার বাইরে 160 টাকা। হ্যাঁ, মাত্র 1050 টাকা। এটা জোস একটা হচ্ছে স্ক্রাব, হোয়াইটেনিং স্ক্রাব। কয় চামচ দিতে হবে আপু? 4 চামচের 2 চা চামচ। আপু আমার মেসটা প্রায় শেষ, এখন কি নিব? আচ্ছা, এমডি মোজাম্মেল হোসেন ভাইয়া, মেসটা আপনার শেষ হয়ে গিয়েছে ভাইয়া নাকি আপু? আমি আসলে শিওর না। অনেকেই আপুরা আছেন হাজবেন্ডের আইডি দিয়ে আমাদের এখানে কমেন্ট করে। সো আপনাকে এখন রেগুলার ইউজ করতে হবে হচ্ছে আলট্রা হোয়াইট সোপটা রেগুলার ইউজ করবেন। অ্যান্ড সাথে হচ্ছে গ্লুটাক্স নাইট ক্রিমটা দিয়ে তো, আর হচ্ছে সানস্ক্রিন মাম্মা রাত্রেবেলা ইউজ করেছিলাম, আমার ব্যাংকে থাকার কথা, না হলে এখানে আছে। দাও, এই যে গ্লুটাক্স নাইট ক্রিমটা ইউজ করবেন, আর হচ্ছে সানস্ক্রিন। বাবা এখানে একটু বসো, মামাকে একটু হেল্প করো, লেট হয়ে যায় তো, তোমাদের ডাকতে 10 মিনিট এখানে লেট হয়। ঠিক আছে, রেগুলার কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। এসিটা ছাড়ো না প্লিজ, আমার অনেক গরম লাগতেছে, অনেক বেশি। আপু নতুন এখন সিরাম, ও বোবো সিরাম আপু, এটা পান সিরাম না, বোবো সিরাম আসছে আমাদের, সুপার হিট। ওকে, আপনার জন্য এই কম্বোটা। হ্যাঁ, আর বোবো সিরামটা আপনি ইউজ করে ফেলেন। যার মেস্তা আপু, আপনার মেস্তা চলে গেছেন, এটা পালের, সম্পূর্ণ পাল দেওয়া আছে। এই যে দেখেন, এই যে এরকম পাল, একদম কাঁচা পাল মিক্সড করা আছে। হ্যাঁ, বোবো সিরাম ইনস্ট্যান্ট হোয়াইটেনিং করবে, স্কিনটা এন্টি রিঙ্কেল ফ্রি করবে, হোয়াইটেনিং করবে, প্লাস হচ্ছে স্মুথ করবে, দেখার মতো একটা স্কিন হবে। হ্যাঁ, দেখার মতো একটা স্কিন হবে। আপু সাবানটার কি কোনো ফ্লেভার আছে? জোস একটা ফ্লেভার আছে। হ্যাঁ, অরেঞ্জিশ একটা ফ্লেভার থাকে। ওকে, পাল কি করে? পাল হচ্ছে মুক্তা সাদা করে, আমাদের স্কিনটা মুক্তা সাদা করে, হোয়াইটেনিং করে, অনেক বেশি পরিমাণে স্কিনটাকে মোটা করে ফেলে, হেলদি প্লাস হোয়াইটেনিং করে, আমাদের স্কিনটা হেলদি প্লাস হোয়াইটেনিং করে ফেলবে। হ্যাঁ, এটা হচ্ছে পালের কাজ। আপু প্লিজ একটু বলো কি ইউজ করতে হবে, কি ইউজ করতে চাচ্ছেন? কি ও ব্রাউনের জন্য দেখাচ্ছি। আপু যারা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করতে চাচ্ছেন তারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে গ্লো পলিশটা। হ্যাঁ, গ্লুটাক্স নাইট ক্রিমটার কথা বলি, এটা আমার ইউজারটা, প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, 750 এবং 650। হ্যাঁ, ফাস্ট অর্ডার ডান করতে হবে না, আপনার ফুল অ্যাড্রেস দিয়ে। এই হচ্ছে বক্স। গ্লুটাক্স নাইট ক্রিমটা হচ্ছে থাইল্যান্ড থেকে আমরা ইম্পোর্ট করে থাকি, সোপটাও থাইল্যান্ডের। ওকে, মেড ইন থাইল্যান্ড। এই যে বারকোড স্ক্যানার দেওয়া আছে, সোপও হচ্ছে থাইল্যান্ডের, এই যে এখানে লেখা থাকবে ফিওরের থাইল্যান্ডের সোপ। অ্যান্ড আমাদের সানস্ক্রিনটা হচ্ছে কোরিয়ান সানস্ক্রিন, খুবই ভালো, ফেস অ্যান্ড বডি লোশন। হ্যাঁ, সানস্ক্রিন হোয়াইটেনিং লোশন, ফেস অ্যান্ড বডি দুটোতে আপনি দিতে পারবেন মাত্র 650 টাকা দাম, 650 টাকা প্রাইস। ঠিক আছে, আপনি যদি রেগুলার সানস্ক্রিন ইউজ না করেন স্কিনটা আপনার নষ্ট হয়ে যাবে, বার্ন হয়ে যাবে, বয়সের ছাপ খুব দ্রুত। মানে যেখানে আপনি 10-15 বছর পরে বুড়ি হবেন, সেখানে আপনি 10-15 বছর আগে আরো বেশি পরিমাণে স্কিন ঝুলে যাবে, নষ্ট হয়ে যাবে। আপু সোপের প্রাইস হচ্ছে 750 টাকা, সোপের প্রাইস। শাওন বান্ধবী তুমি তাড়াতাড়ি অর্ডার করে ফেলো বান্ধবী, নাইলে আমি কিন্তু দিতে পারবো না। এই যে আমার নিজেরই ইউজারটা থাকে না, এবার বুঝো, খুবই খারাপ অবস্থা, কারাকানি মারামারি আমাদের প্রোডাক্ট নিয়ে। আমার বান্ধবী আজকে আমাকে বলছে যে মাহি তোমার প্রোডাক্ট একবার যে ইউজ করবে ও আবার ঘুরে ফিরে তোমার প্রোডাক্ট অর্ডার করতে বাধ্য হয়ে যাবে। আসলে সবাই নিয়ে শেষ করে ফেলে, স্টক করে, বাসা ভর্তি খালি গ্ল্যামারাস গ্যালারি বাই মাহি পেজের স্কিন কেয়ার প্রোডাক্ট। অ্যান্ড শাড়ি তো সেই সাথে, শাড়ির কথা আমি বাদে দিলাম। আচ্ছা আপু ওয়াইপিএক্স ক্রিমটা কতদিনে ফর্সা রাখবে? ওয়াইপিএক্স ক্রিমটা আপু 3টা ইউজ করতে হবে, 650 টাকা ক্রিমের প্রাইস, 3টা ইউজ করলে পার্মানেন্ট ভাবে আপনি ফর্সা হয়ে যাবেন। হ্যাঁ আপু গ্লো পলিশটা কি ইনার পার্ট ব্ল্যাকটাকে হোয়াইট করবে? আমি অনেক ডক্টর শেষ করছি বাট নো ওয়ার্কিং।
আচ্ছা, অবশ্যই আপু রেগুলার ইউজে আপনার ইনার পার্টটা হচ্ছে অনেক বেশি পরিমাণে হোয়াইটেনিং করবে, যেহেতু এটা সেন্সিটিভ পার্ট সিক্রেট প্লাসটা, আপনি সাবধানের সাথে হচ্ছে ইউজ করবেন। বাট আমি একটা কথা সবসময় বলে রাখি মেয়েদের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মেয়েরা আমরা অনেক বেশি সেন্সিটিভ, কজ হচ্ছে আমাদের জরায়ু নাড়িটা বাইরে থাকে, রাইট? এমন একটা শরীর দেখেন, ছেলে মানুষের এরকম কোনো কিছুই নাই, বাট মেয়েদের পুরো শরীরটা দেখেন একদম ফিট, ভিতরের নাড়ি টাড়ি কিন্তু বাইরে বের হয় না, বাট আমাদের জরায়ু নাড়িটা আর কি বাইরে বের হয়ে থাকে। সো আপনি খুব সতর্কতার সাথে ইউজ করবেন। অনেক সময় দেখা যায় জরায়ু নাড়ি ভিতরে ঢুকে পড়ে, মানে অনেকেই ভালোভাবে ইউজ করতে পারে না, ওটার জন্য আলাদাভাবে আর কি প্রোডাক্ট মেকিং করা হয়। সেক্ষেত্রে আপনি যেহেতু এটা ফর্সা করে, বাট একটু ধীরে ধীরে ফর্সা করবে, একদম মুখে হাত পায়ে যেভাবে আপনার ফর্সা করতেছেন আপু ওইভাবে কিন্তু সিক্রেট প্লেসে এত ইমার্জেন্সি ভাবে ফর্সা করবে না, বাট ফর্সা করবে টাইম টু টাইম, আপনাকে ইউজ করতে হবে। ডে বাই ডে আপনি ফর্সা করতে পারবেন আপনার ইনার পার্টটা। হ্যাঁ, আন্ডার আর্মস কিন্তু খুব দ্রুত ফর্সা করে ফেলে, সেটা তো জানেন, ইউজ করেন। আপু মেস্টার ক্রিমটার সাথে আর কি দিতে হবে? আপু বোবো সিরাম অর্ডার করবেন, আর হচ্ছে আলট্রা হোয়াইট সোপ, প্লাস হচ্ছে আপনি সানস্ক্রিনটা ইউজ করবেন। ওকে, আচ্ছা, যাদের মুখ ভর্তি ব্রণের দাগ এবং স্কিনে অনেক বেশি পরিমাণে হচ্ছে পিম্পল উঠে ভরে গেছে, পিম্পলের দাগ আছে, তারা হচ্ছে আমাদের ব্রণের কম্বোটা ইউজ করেন, 1550 টাকা মাত্র। আপু এইভাবে যদি সবাই সুন্দরী হয়ে যায় তাহলে আমরা যারা কালো রঙের ছেলে আছি তারা তো কোনো মেয়েকে পটাতে পারবো না। শুনেন, মেয়েরা যতই সুন্দরী হোক না কেন ওরা পছন্দ করবে হচ্ছে ভালো মানের একটা ছেলেকে, যার মন অনেক ভালো। যে মেয়েরা কখনো ছেলেদের সৌন্দর্য দেখে না, কিন্তু একটা ছেলে ঠিকই একটা মেয়ে সৌন্দর্য খুঁজে পেলে, মানে আল্লাহ তাআলা মনে হয় ছেলে মেয়েকে এইভাবে বানাইছে, আমি আসলে জানি না। মেয়েরা কখনোই সৌন্দর্য দেখে না, মেয়েরা দেখে হচ্ছে ছেলেটা আমাকে ভালো রাখবে কিনা, ছেলেটা হচ্ছে টাকা পয়সা কামায় কিনা, হ্যাঁ, সে কালো হোক, খোরা হোক, আর ল্যাংড়া হোক, যাই হোক না কেন, কানা হোক, তারপর তার সাথে সংসার করবে। যদি আপনি মেয়েদেরকে সম্মান দিতে পারেন, যদি আপনি মেয়েকে সাপোর্ট করেন, আপনার ওয়াইফকে যদি আপনি সাপোর্ট করেন, সে যাই রান্না করে নিয়ে আসুক না কেন, যদি একটু প্রশংসা করতে পারেন যে মাশাআল্লাহ আজকে কি অমৃত খাইলাম, শেষ। ওই মেয়ে জীবনে আপনার সংসার ছেড়ে যাবে না। ওই মেয়েকে আপনি এক কাপড়ে রাখবেন, ওই মেয়ে এক কাপড়ে আপনার সাথে সংসার করবে। বুঝতে পেরেছেন? আপু আপনি কি মেহজাবিন আপুকে নিয়ে করে তুলতে পারবেন? রিমা চৌধুরী, এটা কোন ধরনের প্রশ্ন? আমি কেন মেহজাবিন আপুকে কোলে তুলবো আমাকে বলেন তো? আপু 12 বছরে কি হোয়াইটেনিং জুস খাওয়া যাবে? হ্যাঁ, খেতে পারবে। আপু তুমি যতটাই নাইস ততটা তোমার কথা সুন্দর। বাহ, তামান্না আক্তার। শুনেন, মানুষের আচার আচরণ কথায় হচ্ছে তার ইনার বিউটি, মানে ইনার বিউটিটা আসলে ফুটে ওঠে। পোশাক তো থাকে, আমরা বিভিন্ন আর কি প্রমোশনাল পারপাস বলেন, ব্যবসায়ী পারপাসে আমরা পোশাক পরে থাকি, কিন্তু একটা মানুষের ইনার বিউটি তখনই ফুটে ওঠে যখন হচ্ছে সে কথা বলে, তার বাচনভঙ্গি, তারপর হচ্ছে তার কথা বলার ধরন, তার চিন্তা ভাবনা, সেটাই হচ্ছে তার ইনার বিউটির বহিঃপ্রকাশ। আপু আপনার কাছ থেকে চপচপ কি চপ মানে বুঝি নাই, দাঁড়ান, একটা আপু রিভিউ দিছে, উপরের দিকে চলে গেছে। আপু আপনার কাছ থেকে চপ নিয়েছি। চপ কি নাজমা বেগম আপু নাকি? আচ্ছা যাই হোক, গ্লো বালিশ, মানে গ্লো পলিশ হবে। আচ্ছা, গ্লো পলিশ নিয়েছি, খুব ভালো রিভিউ পাচ্ছি আপু। আমি অনেক শুকনা, আমি মোটা হতে চাই, আমার ওজন 40 কেজি, আমার ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল সব কিছুই আছে। এখন আপনি আমাকে একটা সাপ্লিমেন্ট যেটা খাইলে আমি মোটা হব, আমার শরীরে কোনো ক্ষতি হবে না, এখনো আসে নাই, মোটা হওয়ার সাপ্লিমেন্ট চলে আসবে। কিন্তু চপটা কি আপু? চপ কি আছে আমাদের? হ্যাঁ রাহি, চপ নাকি পাও ক্রিম? আমি আসলে বুঝতে পারছি না আপু, আপনি একটু সুন্দর করে বলেন না। গ্লো পলিশের রিভিউ দিয়েছে, গ্লো পলিশ ইউজ করে উনি খুব ভালো রেজাল্ট পাচ্ছে, কিন্তু চপটা আমি বুঝি না আপু। আপু তোমার ওয়াইলটা অর্ডার করে ফেলছে পুতুল চৌধুরী। আপু পাগল হয়ে যাবেন আপু, আমার অল হোয়াইট ফেস অ্যান্ড বডি, বাট
কোলাজেন জুস দিয়ে আরো অনেক ভালো থাকতে চা স্কিন ভালো, ডেফিনেটলি। তো ভেরি গুড আপু, আপনি এত ইন্টেলিজেন্ট, ও মাই গড। আসেন আপনাকে একটা হাগ দেই। কোলাজেন আমরা ডে বাই ডে হচ্ছে বড় হচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, আমাদের শরীরের কোলাজেন গ্লুটাথিয়ন কমতে থাকে, সেজন্য আমাদের স্কিনটা বার্ন হয়ে যায়। যেহেতু আমরা বাংলাদেশের প্লাস হচ্ছে বাংলাদেশের ওয়েদারে থাকি, এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কালো হয়ে যাচ্ছে হচ্ছে সূর্যের আলোয়। হ্যাঁ, সূর্যের আলোয় হচ্ছে কালো হয়ে যাচ্ছে, কোলাজেনের মাত্রা কমে যাচ্ছে আমাদের খাবারে। আমরা মাছ টাছ খুব কম খাই, ঠিক আছে? সো হচ্ছে বেশি বেশি করে কোলাজেন খেতে হবে। দেশের বাইরে সবাই প্রচুর সারাদিন কোলাজেন খায়, গোসল করে, মাখে, এটা করে গ্লুটাথিয়নের মধ্যে এরকম করে গোসল করে। হ্যাঁ, ওরা পারে না গ্লুটাথিয়ন, নিজের শরীরটারে গ্লুটাথিয়ন বানায় ফেলতে, রক্তমক্ত হচ্ছে বাদ দিয়ে খালি গ্লুটাথিয়ন হইলে মনে হয় ভালো। সো আমরা বাংলাদেশের মানুষরা আসলে চিন্তা করতে করতে সময় শেষ করে ফেলি। এদিকে বয়স বেড়ে যাচ্ছে, বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে। এদিকে সুন্দরী মেয়েদের দিকে তাকায় জেলাস ফিল করি, মাহিকে দেখে জেলাস ফিল করি। মাহি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে, ও অনেক ফর্সা হয়ে গেছে, মাহি অনেক বিউটিফুল হয়ে গেছে, ও তো 2টা বাচ্চা, ওরও তো সিজার হয়েছে, ও তো সংসার টংসার করছে, তারপর ও কেন এত স্লিম, ও এত সুন্দর কিভাবে? ওর গায়ের রং এত সুন্দর, ওর মুখের মধ্যে কোনো পিম্পল টিম্পল কিচ্ছু নাই, আগে তো এরকম ছিল না। হ্যাঁ, মোটা মোটা একটা মহিলার মতো ছিল, ও সুন্দর হয়ে যাচ্ছে। আর আমি ওকে দেখে দেখেই হচ্ছে দিন পার করে দিচ্ছে। সো আমাকে দেখে দেখে যারা হিংসা করছেন, আমি জানি আমার ওয়েল উইশার ম্যাক্সিমাম বেশি, বাট অনেক আপুই আছেন একটু আর কি ব্যাড কমেন্ট করে যান হিংসার ঠেলায়। সো তাদেরকে বলবো, দেখেন আপনি হিংসা করলে আরো খুব দ্রুত বুড়ি হয়ে যাবেন, স্কিন নষ্ট হয়ে যাবে। এমনি বুড়ি হয়ে গেছেন বয়সের তুলনায়। তো আপনারা হচ্ছে স্কিন কেয়ার করেন, ওয়েট লুজ প্রোডাক্ট ইউজ করেন, মাথা ঠান্ডা করেন। আমাকে দেখে যাদের মাথাটা গরম হয়ে যায়, হট টেম্পারেচার হয়ে যায়, আমার উন্নতি দেখে আপনাদের জন্য হচ্ছে আমার শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্কটা আমি হচ্ছে আপনাদেরকে রিকমেন্ড করলাম। আমার হেটার্স যারা আছেন, প্লিজ আপনারা শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্কটা ইউজ করে মাথাটা ঠান্ডা করেন। আপনি আমাকে নিয়ে যে পরিমাণে চিন্তা করেন, আপনারা আমাকে নিয়ে এক একটা স্টেটাস দেন, এই স্টেটাস, ওরে বাবা আমি এত স্পেশাল আপনাদের মনে হয়। রাতে ঘুমাইতে গেলে, খাইতে গেলে, শুইতে গেলে স্বপ্নের মধ্যে আমি চলে আসি। হ্যাঁ, সে এত চিন্তা করতে করতে আপনার মাথার চুল অর্ধেক পরে টাকলা হয়ে গেছে। সো আপনারা হচ্ছে শ্রীলঙ্কা হার্বাল হেয়ার অয়েল প্লাস মাস্কটা ইউজ করেন, রিল্যাক্স হতে পারবেন। আপু রানী সিরামটা কবে পাওয়া যাবে? আপু রানী সিরাম শেষ, রানী সিরাম নাই, অল্টারনেটিভ আরো ভালো সিরাম চলে আসছে, বোবো সিরাম। আপু কমটাও বিষয় বল। আপু বলতে বলতে গলা ব্যথা হয়ে গেছে। ওকে, বডি ফর্সা করার কি আছে? বডি ফর্সা করার স্কিন রোজ আছে। সো হচ্ছে যারা পিম্পল দূর করতে যাচ্ছেন তারা হচ্ছে এই কজিক সোপটা দিয়ে 2-3 বার মুখ ধুবেন। এটা হচ্ছে নাইট ক্রিম রাতে ইউজ করবেন, আর এই মলমটা হচ্ছে ডে ক্রিম ডে ইউজ করবেন। হ্যাঁ, কৃতি সানন আছে না, কৃতি সানন কিন্তু এই কম্বোটা ইউজ করে। ইনস্টাগ্রাম আপনারা সার্চ দিলে দেখতে পারবেন, কৃতি সানন হচ্ছে এই কম্বোটা ইউজ করে স্কিনটাকে পুরো ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলছে। আর ফেস ওয়াশটা আপনি 2 বেলা ইউজ করে ফেলবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে দুটো মিলে 1550 টাকা। দাও তো স্কিন ডোজটা দাও, এই যে নাইট ক্রিম বড়। হ্যাঁ, বডি ফর্সাকারী নাইট ক্রিম যারা লাগাবেন, ফুল বডি পা থেকে মাথা পর্যন্ত কুচকুচে কালো যাদের, তারা হচ্ছে এটা ইউজ করবেন, খুবই পাওয়ারফুল। প্রাইস 1850 টাকা। ওকে, মেড ইন কোরিয়ান, জোস একটা জিনিস। হ্যাঁ, জোস একটা জিনিস, 400 গ্রাম থাকবে। আপু আমার মুখে দাগ নেই, আমি শ্যামলা ফর্সা হতে চাই, আমি তোমার থেকে কি কি প্রোডাক্ট নিব? আপু ফুল কম্বো নিতে হবে, জুস নিতে হবে, প্লাস হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট নিতে হবে। সোপ নিতে হবে, আলট্রা হোয়াইট সোপ নেবেন, পিওরা নাইট ক্রিম ইউজ করবেন, প্লাস হচ্ছে আপনি এই যে ফুল বডি ফর্সার জন্য আপনাকে স্কিন ডোজটা ইউজ করতে হবে। 1850 টাকা। তোমার পেজ পাইছি, তাই তো আমি ধন্য, আমি মোর হ্যাপি, তুমি আমাদের আশা ভালোবাসা। মেহজাবিন তাবাসুম। ম্যাক্সিমাম আপুরা এই কথা বলে যে ফাইনালি আপনার মতো একজন সেলার পাইছি যে কিনা আমাদেরকে এত ভালো ভালো প্রোডাক্ট এনে দিচ্ছেন, অ্যান্ড আমরা ভালো রিভিউ পাচ্ছি। আপনার জন্য অনেক দোয়া। আমি আসলে এটাই চাইছি সারা জীবনে। আসো, আমার একটু বিড়ালকে চিনি, আমার বিড়াল এটা আমার ছানা। ও ও ও আমার বাচ্চা কি হয়েছে তোমার? ম্যাও ম্যাও।
বোবো সিরামের বেনিফিটটা কি, আপু স্কিন স্মুথ করবে, ব্রাইট করবে, প্লাস হচ্ছে স্কিনটা একদম সফট হয়ে যাবে, একদম শেরির মতো সুন্দর হয়ে যাবে। দেখেন দেখেন, ও শেরি 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 বাচ্চা। আপু আমি 95 কেজি ওজন কিভাবে কমাবো? কি সমস্যা, কি হয়েছে? ও ভয় এই ওই রুমে যাও, তোমারে বলছি না এসি অন করলে তুমি এখানে থাকবে না। আজকে নখ কেটে দিছি শরীর। হাই আপু, ঘাড়ের কালো দাগ, হাতের নিচে কালো দাগ, কি দিলে যাবে? আপু গ্লো পলিশ, সব থেকে বেস্ট অ্যান্ড মোস্ট হোয়াইটেনিং স্ক্রাব হচ্ছে আমাদের গ্লো পলিশটা। হ্যাঁ এই যে গ্লো পলিশ ইউজ করবেন। ফার্স্ট একটা স্ক্রিনশট দিয়ে সরাসরি গ্ল্যামারাস গ্যালারি মাহি এই পেজে অর্ডার ডান করুন, মাত্র 1050 টাকা, মাত্র 1050 টাকা। হ্যাঁ সানস্ক্রিন যারা এখনো নেন নাই, সানস্ক্রিন দাও। আপু গ্লুটা জুস কে বলছে চিকুন করে? এই যে ইনসালান সানস্ক্রিন ইউজ করেন, রেগুলার ফেস অ্যান্ড বডি উভয় আপনারা ইউজ করতে পারবেন। ওকে প্রাইস রেঞ্জ হচ্ছে মাত্র 650 টাকা। বাবা ওইটা দাও, ওইটা দাও, গ্লুটাথিয়ন জুসটা দাও। মুখের তিল যাবে কোন ক্রিমে? মুখের তিলের জন্য আলাদা ক্রিম আছে, পাপা ক্রিম। হ্যাঁ হ্যাঁ গ্লুটা, এই যে ফর্সা জুস 3টা কমপ্লিট করতে হবে ধবধবে ফর্সা হওয়ার জন্য, ধবধবে ফর্সা হওয়ার জন্য 3টা কমপ্লিট করতে হবে। আমার কিন্তু অলমোস্ট 2টা কমপ্লিট, আমি আর একটা খাওয়ার সময় পাচ্ছি না, কমটাও খাচ্ছি, কমটাটা শেষ করে তারপর এটা খাবো। জি আলহামদুলিল্লাহ। যারা পা থেকে মাথা পর্যন্ত ফর্সা হতে চাচ্ছেন তারা জুস খাবেন এবং রেগুলার গ্লো পলিশ ইউজ করবেন। ফুল বডিতে গোসলের সময় গ্লো পলিশ হোয়াইটেনিং স্ক্রাব, গ্লো পলিশ হোয়াইটেনিং স্ক্রাব না বাবা। হ্যাঁ ম্যাও 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 ম্যাও। বাচ্চা তুমি খাইছো মা? বাচ্চা এটা আমার বাচ্চা, ঘুমা ঘুমা। আপু আমার বিড়াল এটা আজকে মারা গেছে, খুব কষ্ট পেলাম হঠাৎ করে অসুস্থ হয়ে। ওফ থাকে এগুলো বলেন না আপু প্লিজ, আমি এগুলো নিতে পারি না বুঝছেন, আমার ভাল লাগে না। বিড়াল যে আসলে কি, ওরা সন্তানের মতো, সন্তানকে যেমন আমরা ভালোবাসি না, বিড়ালকেও কিন্তু আমরা ওইভাবে ভালোবাসি, তাই না শেরি? হ্যাঁ তোমাকে চকলেট এনে খাওয়াই না মাম্মা পাপ্পা? তোমাকে চকলেট এনে খাওয়াই না বলো? হ্যাঁ হ্যাঁ মেও 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 মেও। আমার বাচ্চা, আমার বাচ্চা কি হয়েছে তোমার? আমার শেরি শোন, চিরি চিরি চিরি। আসো দেখে উকুন দেখে দে, আসো। দেখি 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 উকুন হয়েছে কিনা তোমার মাথার মধ্যে। শেরি বাচ্চা, আপু কেমন আছে তোমার বাচ্চাটা? খুব সুন্দর, আর তুমি যখন আদর করো দেখতে খুব ভালো লাগে। সারাদিন কোলের মধ্যে নিয়ে রাখি জানেন, আমার তো এমনিতে কোলটা খালি করে দিছে, এইগুলোরে কোলের মধ্যে নিলে আমার তখন খুব ভালো লাগে। আমার বাচ্চাটা তো বড় হয়ে গেছে, বড়টা, এগুলোরে কোলে নিলে আমার মনে হয় আমি আমার জায়ানকে কোলে নিয়ে আসি। কি করো কি করে আপু? কমটাও খেতে হবে, কমটাও খেতে হবে, ঠিক আছে? কমটাও খেলে আপনার ওজন কমবে খুব দ্রুত না বাবা। হ্যাঁ ও শেরি, শেরি সোনা, আমার শেরি লেডি, আমার সুন্দরী। হ্যাঁ শেরি আন্টিদেরকে হাই দাও তো, বলো হাই আন্টিরা। যাও সঞ্জিত বাইরে যাও, বাই বাই দাও, হাই দাও, হাই দাও, বলো হাই হাই হাই, বলো সে হাই হাই। ম্যাও বলো ম্যাও ম্যাও। বাবা রাগ হয়ে গেছে দেখেন।
নিজ নাড়াচ্ছে। রাগে খুবই নিজ নাড়াচ্ছে। নামবে, খেলবে, যাও খেলো যাও। আচ্ছা, তো কমটা ওটা আপনারা সবাই তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবেন। আর যারা হচ্ছে হোয়াইট পিওর নাইট ক্রিমটা দাও, পিওর নাইট ক্রিমটা দাও। হ্যাঁ সেই পিওর নাইট ক্রিমটা দাও, পিঙ্ক কালার। যারা হচ্ছে পুরো স্কিনটাকে ক্রিস্টাল ক্লিয়ার করতে চাচ্ছেন। আপনি কি সাথে জিম করেন? না আপু, জিম করে বাবা, খাওয়ার সময় নেই জিম করে। জিম কেন করব বলেন? জিম করে মানুষ হচ্ছে বডিটাকে শেপে আনার জন্য। হ্যাঁ, বডি যারা বডি বিল্ডার, বডিটাকে বিল্ড আপ করতে চাচ্ছে তারা হচ্ছে জিমে যায় রেগুলার। ওকে, বাট আপনি এমনিতে ফিট থাকার জন্য হাঁটতে পারেন, তারপর হচ্ছে ইয়োগা করবেন বাসার মধ্যে, আপনি জুম্বা ডান্স করতে পারেন, এটা আপনার উইশ। বাট এত সময় তো আমাদের আসলে নাই, জুম্বা করব, এই করব, সেই করব, এত সময় আমাদের থাকে না। সো হচ্ছে যারা যারা স্কিনটাকে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার একদম দাগ মুক্ত করতে চাচ্ছেন তাদের হচ্ছে পিওর নাইট ক্রিমটা অর্ডার ডান করে ফেলতে হবে। রেঞ্জ হচ্ছে 1250 টাকা। এখানে দুটো ক্রিম থাকবে, দুটো ক্রিম একসাথে নিয়ে মিক্সড করে তারপর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, 3 দিনে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, একদম আয়নার মতো চকচক করবে আপনার স্কিনটা, গ্লাসি স্কিন করবে, স্কিনটা অনেক বেশি ফর্সা করবে, ব্রাউন কমাবে। এটা মাইক্রো পিলিং এর মাধ্যমে, হ্যাঁ মাইক্রো পিলিং করবে। তোমার ক্যাটটা একবার দেখাও সোমা মল। দেখাইলাম তো আপু। আপু কষ্ট পেও না জানতে আমার, প্লিজ অনলি হ্যাপি থাকো। কষ্ট পেও না জানতে আমার, প্লিজ অনলি হ্যাপি থাকো, মাই লাভ ইউ। এটা আপু হ্যাপি থাকার অনেক চেষ্টা করি। আল্লাহ আমাকে সব দিছে, বিশ্বাস করেন, গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিছে, সব। শুধুমাত্র আমার যে হ্যাপিনেসটা, আমার শত্রু আমার হ্যাপিনেসটা কেড়ে নিছে। আমার সন্তান, একটা মানুষের জীবনের সব থেকে বড় প্রপার্টি, সব থেকে বড় হ্যাপিনেস হচ্ছে তার নিজের বাচ্চা, তাই না? এক বিশেষ করে মায়ের কাছে। সো ওইটাই হচ্ছে আমার দুর্বলতাকে আঘাত করছে। আর মানুষ তখনই বেশি কষ্ট পায় যখন তার দুর্বল জায়গাটাকে আঘাত করা হয়। আমার দুর্বলতাই হচ্ছে আমার সন্তান গা, ওইটাকেই তারা আঘাত করছে, আমাকে ঘায়াল করবে, আমাকে কোনোভাবেই ঘায়াল করতে পারতেছিল না। একে তো আমাকে পাচ্ছে না, আমাকে হারাই ফেলছে, দেখেন জেল টেল খাচ্ছে, ঠিক আছে। তারপর আমি তার বাচ্চাটাকে নিয়ে রাস্তায় আমি সুখে সাথে সংসার করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, এত সুনাম খ্যাতি আমার, এগুলোকে তো শেষ করা লাগবে, বুঝেন নাই? আমি শান্তিতে আছি, এগুলোকে তো শেষ করতে হবে। এগুলোকে শেষ করার জন্যই আমার দুলাভাইয়ের সাথে ষড়যন্ত্র করে তার বাসার ভাড়াটিয়া মর্জিনারে আমার বাসায় কাজের মেয়ে হিসেবে পাঠাই দিছে। কি সুন্দর প্ল্যানিং, চিন্তা করেন। জুসটা খেলে কিভাবে? ও, আমি গত পরশুদিন একটা কমেন্ট ইনবক্স করেছে আমাকে, আমার মডারেটর আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে। একটা আপু, ওনার নামটা আমার মনে নাই, ওনার নাকি সেম, ওনার বাসায় নাকি আমার বাচ্চার মতো সেম ভাবে নাকি ওনার বাচ্চাটা মারা গেছে, নাক মুখ দিয়ে রক্ত, ঠিক আছে। ওনারা একজনকে সন্দেহ করতেছে ওনার বাসার, হ্যাঁ চাচি না কি জানি, আমি এত ভালো করে পড়তে পারি নাই। এখন উনি আমাকে বলতেছে যে আপু আপনার জিনটাকে একটু বলেন না এটা একটু বের করতে। তা আমি আমার মনিটরকে বললাম যে আরে বাবা এটা তো একটা ট্রিক্স ছিল, আমার যার উপর সন্দেহ হয়েছে তার উপর ট্রিক্সটা খাটাইছে, তা আপনি এভাবে করেন, না হলে আপনি পুলিশের কাছে যান, যে বলেন। বলছে আপু আমাদের কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আমার বাচ্চাকে মার্ডার করা হয়েছে, কিন্তু আমরা বুঝতে পারি নাই, সেম আমরা ঘুমাইছিলাম ওই টাইমে, নাহলে তো এরকম বাচ্চা হওয়ার কথা না। ওরা বুঝতে পারতেছে না কি হয়েছে। তারপরে আমার কথা মনে পড়ছে, বলছে মাহিয়াপুর বাচ্চাকেও তো এভাবে শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তা আমার শরণাপন্ন হয়েছে, তা আমি কি করতে পারি এখানে বলেন? মানে এখানে আমার করণীয়টা কি? যদিও আমি অনেক কষ্ট পেয়েছি, আর আমি ওটা আসলে মনেই করতে চাই না, যেটা আমার সাথে হয়ে গেছে ওটা আমি মনে করতে চাই না, কারণ মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। তো ওনাদের উচিত, ওনার ফ্যামিলি মেম্বার্স আছে সবাই মিলে বসে, যার উপর সন্দেহ হচ্ছে তাকে তারা ধরুক, তাই না? আমরা যেরকম ধরেছিলাম এভাবে তার উচিত। যদি আপনি আমার লাইফটা দেখে থাকেন তো আমি আপনাকে বলবো যে আপনারা যাকে সন্দেহ করেছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণে আপনি সন্দেহ করেছেন, তাকে ওইভাবে ব্রেন খাটায় ট্রিক্স খাটিয়ে আপনার কথা বের করতে পারেন তার পেট থেকে, স্বীকারোক্তি নিতে পারেন, প্রমাণ নিয়ে তারপর আপনি সরাসরি আদালতে যাবেন। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, পুলিশের শরণাপন্ন হয়েন না, পুলিশ টাকা খায়, বিশ্বাস করেন। আমার মামলাটা টাকা খেয়ে হচ্ছে দুর্বল করে দিচ্ছে। 302 ধারায় আমার মামলা হওয়ার কথা ছিল, এখানে তদন্ত হবে, রিমান্ড হবে, তাই না? ওইখানে আমরা ফ্ল্যাটের মধ্যে যারা ছিলাম সবার রিমান্ডের ব্যবস্থা করবে, কিচ্ছু করে নাই পুলিশ, কিচ্ছু করে না। এটা নিয়ে আমি এখনো কোর্টে দৌড়াচ্ছি, স্টিল নাও এখনো পর্যন্ত আমি কোর্টে দৌড়াচ্ছি।
মহানগরে গেছি, আমি শুধু বলবো যে আমি একটা সুষ্ঠু তদন্ত চাই। আমার বাচ্চাটাকে যে মেরে ফেলছে, আমি সুষ্ঠু একটা তদন্ত চাই, যে মর্জিনা কোত্থেকে আসলো। মর্জিনার ফোন, সারাদিন ও ফোনে ব্যস্ত থাকতো। আমি যখনই ওকে দেখতাম তখনই ও ফোনের মধ্যে, ওর একটা স্মার্টফোন, ওই স্মার্টফোন কোথায় পাইলো। তারপর আমার বাচ্চাকে মেরে 3 দিন পরে চলে গেছে। হ্যাঁ, তারপর ও যে নিজ মুখে স্বীকারোক্তি দিল যে ওকে আমার বাসায় পাঠানোই হয়েছে আমার সংসার ভেঙে দেওয়ার জন্য। ওরে কে পাঠাইলো? আসলে পাঠাইছে তো আমার বোন আর বোনের স্বামী। তো এই মর্জিনারে তাহলে আমার বোনের স্বামী পাঠাইছে। মানে এটা বেনিফিটটা কি? ঠিক আছে, আমি শুধু এতটুকু জানতে চাই, আমার বাচ্চাটা কে কেন মারলো? একটা তদন্ত চাই, একটা তদন্ত হলে সব বের হয়ে আসবে। কিন্তু এই তদন্ত পর্যন্ত তারা নিতে দিচ্ছে না, কারণ তদন্ত হইলে তোর ফোন কল, তারপরে ওর উৎপত্তি, ঘটনা উৎপত্তি, কেন সে আমার বাচ্চাকে মারলো, ওকে কে পাঠাইলো, সবকিছু বের হয়ে আসতেছে না। ফেসে যাচ্ছে দুর্বৃত্তরা, মানে যারা আসামিরা, ওরা ফেসে যাচ্ছে। প্লাস হচ্ছে মিথ্যা নিউজ ছড়ানো হয়েছে আমাকে নিয়ে, একটা সাংবাদিককে ভাড়া করে। আর একটা মোটা একটা মহিলা আছে ডাইনিদের মতো দেখতে, ওর নাম হচ্ছে সাবিয়া ইসলাম, ওরে সবাই চিনে রাখবেন। অনেক লাফালাফি করছে আমার নামে, আমার বাচ্চার নামে মিথ্যাচার করছে। আমার বাচ্চা নাকি জারজ, এবার চিন্তা করেন, এত বড় বেয়াদব এই মহিলা। ঠিক আছে, মোটা মহিলার এমনিতেই জাহান্নামি হয়, সেটা তো সবসময় আমি শুনেই আসছি। তারপরে এই মহিলাটা এত বড় বেয়াদব, অশিক্ষিত একটা মহিলা। ঠিক আছে, চাকরি করে খায়, ওকে টাকা পয়সা দিয়ে আমার পিছনে লাগাইছে। 3 মাস ধরে লাইভ করছে আমি নাকি আমার বাচ্চাকে মেরে ফেলছি, মর্জিনা নির্দোষ, মর্জিনাকে নাকি আমি ফাঁসাই দিছি। আরে ভাই, মর্জিনা কে? এটা ছোট লোকের বাচ্চা, হচ্ছে আমার বাসায় করছে কাজ, ওরে আমি কেন ফাঁসাবো? মারা গেছে আমার বাচ্চা। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার মোহরানা টাকা দিয়ে নাকি আমি ব্যবসা শুরু করছি। আমার হাজবেন্ড, এক্স হাজবেন্ড এই করে ওই করে, ওরে নাকি ওই মহিলারে নাকি বলাই হয়েছে হচ্ছে সে যেন ঠান্ডা মাথা এগুলো লাইভে বলে। হ্যাঁ, তো ওইটার নামে করছি মামলা। এখন হচ্ছে লজ্জা নাই, তাহলে বেয়াদব কোথাকার ছোট লোক, এখন মুখ ঢেকে ঢেকে হচ্ছে ইয়াতে যায়, কোর্ট বিল্ডিং এ যে হাজিরা দিচ্ছে। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে এই ধরনের বেয়াদবি করবেন সোশ্যাল মিডিয়াতে এসে, আপনাদের নামে আমি হচ্ছে আইনত ব্যবস্থা নিব। হ্যাঁ, আগে থেকেই বলে দিচ্ছে, এটা একটা উদাহরণ যে আপনার হুঁশিয়ারি হয়ে যান, না হলে আপনাদের নামেও কিন্তু আমি ব্যবস্থা নিব। আমি বুঝি জান আপু, মাঝে মাঝে তোমার জন্য অনেক কষ্ট হয় আমার, তাই অনেক দোয়া করি। আমার নামাজে তোমার কথা মনে পড়ে, আমি আমার বেবি যখন দেখি। এবার বুঝে না আমি কতটা কষ্ট সহ্য করে চলতেছি দুনিয়াতে। চলতে তো হবে, জীবন তো আর আমি শেষ করে দিতে পারবো না। আমাকে যারা শেষ করতে চাইছে তাদেরকে তো আর সুযোগ দেওয়া যাবে না। হ্যাঁ, দোয়া করবেন আমার জন্য, আমি আরো আগাতে চাই। দুনিয়া কি জিনিস সেটা আমি দেখতে চাই, আর আমার বাচ্চা যেন হচ্ছে বিচারটা পায় এই পৃথিবীতে। আমি আসলে চেষ্টায় আছি, আমি তো চেষ্টা করছি। এখন বাকিটা বাংলাদেশের বিচার ব্যবস্থা, বুঝতে পেরেছেন? যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে যে আমার বাচ্চার কেসটা সে হ্যান্ডেল করবে, কোনো তদন্ত অফিসার থাকে, ডিটেকটিভ অফিসার থাকে, সিআইডি গোয়েন্দা বিভাগের। হ্যাঁ, আসলে আরেকটা কথা বলি, এই যে মর্জিনা যে আমার বাচ্চাটাকে মারছে, ওটা তো প্রথমে আমরা কেউ সন্দেহ করি নাই, বুঝতে পেরেছেন? কেউ সন্দেহই করি নাই, কারণ ওরে মানে ও আমার বাচ্চাকে কেন মারে, আর বাচ্চাটা যে মার্ডার হয়েছে সেটা আমরা বুঝতেই পারিনি। প্রথম 3 দিন আমরা বুঝতেই পারি নাই যে বাচ্চাকে মার্ডার করা হয়েছে। আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন মার্ডার হয়নি, কিভাবে বুঝবো আমরা বলেন? আমরা নিজেরাই, আমি আমার হাজবেন্ড নিজেরাই নিজেদেরকে ব্লেম দিচ্ছি যে হয়তো বা আমাদের ভুলে মনে হয় কিছু একটা হয়ে গেছে, নাহলে বাচ্চা তো শুয়ে থাকলে এইভাবে মারা যাওয়ার কথা না। হ্যাঁ, তারপরে যখন 3 দিন পর আমরা ডেথ সার্টিফিকেটটা বের করলাম, বের করে দেখলাম এই যে বড় বড় কঠিন কঠিন কিছু ইংলিশ লেখা আছে, গ্রিন লাইফ লিখে দিছে যে আমার বাচ্চার মৃত্যুর কারণ। এবং যখন আমরা হসপিটালে নিয়ে গেছিলাম তখনই ডাক্তার বারবার বলতেছে বাচ্চার মাথায় আঘাত করা হয়েছে। বাচ্চার মাথায় আঘাত কিভাবে পাইলো, কে ওকে আঘাত করছে? আমি বললাম দেখেন, আমরা ঘুমাইছিলাম, আমরা তো বুঝতে পারছি না আমার বাচ্চাটা কিভাবে এই অবস্থা হয়েছে, আপনারা একটু দেখেন না। আমরা তো ঘুমাইছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার বড় বাচ্চা ঘুমাইছিলাম, আমরা বুঝতে পারছি, আমরা তো বুঝতেই পারছি না। 3 ঘন্টা ঘুমাইছি, এমন না যে 10-15 ঘন্টা ঘুমাই আছি, 3 ঘন্টা। হয়েও শেরি, আসো আসো আসো। তো হচ্ছে আমি কিভাবে বুঝবো বলেন? তো ডক্টর তখনই বলছে, তখন আমরা ডাক্তারকে
পাত্তা দিচ্ছিলাম না। আমি বলছি ডাক্তার কি বলে, বাচ্চার মাথায় কি আঘাত করবে, বুঝতে বাচ্চাটা আঘাত পাইছে না হলে। আমি বললাম যে দেখেন আমরা ঘুমাই গেছিলাম। কয় সাপোজ আপনার ঘুমাইছেন, আপনাদের হাত পাও যদি পড়ে, সাপোজ যদি হাত পাও পড়ে তাহলে তো বাচ্চার নাক মুখ দিয়ে রক্ত আসার কথা না, তাই না? কিন্তু বাচ্চার ব্রেনে আঘাত করেছে মাথায়। পরে তো মর্জিনা স্বীকার করছে, চামচ বের করে এনে দেখছে, চামচ দিয়ে বাড়ি মারছে যেন ওর হাতের ছাপ না থাকে। বাড়ি মেরে সেই চামচটা মেজে ফেলছে। আমার বাচ্চাকে মেরে নাকি ও 2 রাকাত নামাজ পড়ছে, সেটার ভিডিও আপনারা সবাই দেখেছেন। কিছু হেটার্স আছে, কিছু মানে অসুস্থ মস্তিষ্ক আছে। বারবার আমি বলেও দিয়েছি যে এটা একটা ট্রিক্স। প্রথম অবস্থায় কিন্তু আমি বলি নাই, কারণ ওর সাথে যারা আছে ওটা তো জীবনেও আমরা ধরতে পারতাম না। আমরা কোনোদিন কল্পনাও করি না আমি যে এখানে আমার দুলাভাই জড়িত আছে। আমার এক্স হাজবেন্ড এইভাবে প্রতিশোধ নিবে আমার সাথে, আমার হ্যাপিনেস এইভাবে নষ্ট করার প্ল্যানিং করছে, আমার বাচ্চাকে শেষ করে আমার হ্যাপিনেস নষ্ট করার প্ল্যানিং সে করছে। কোনোদিন কল্পনাও করি নাই, বুঝছেন? তো আমি হারাইছি আসলে আমি জানি। আর যারা আমার এই বিষয়টা নিয়ে মজা নিচ্ছে, আপনাদের হুঁশিয়ারি করে দেয়, আপনারাও একদিন এই যে কষ্টটা দিচ্ছেন না আমাকে, এইটার সম পরিমাণ কষ্ট যেন আল্লাহ আপনাদেরকে দেয় এবং দিবে। একটা মায়ের মাতৃত্ব নিয়ে আপনারা কথা বলেছেন, মাতৃত্ব নিয়ে প্রশ্ন করেন, মা এই সেই, আবার এইভাবে ডিরেক্ট কমেন্ট করেন যে তুই তো তোর বাচ্চাকে মেরে ফেলেছিস। এত সহজ? হ্যাঁ, আমি আমার বাচ্চাকে মেরে ফেলাম? আমি কি পাগল? রাস্তার পাগলও বাচ্চাকে বুকে করে নিয়ে ঘুমায়। কখনো বাচ্চা এইভাবে মারা যেতে পারে না। এটা একটা মার্ডার, পরিকল্পিত একটা মার্ডার। বুঝতে পেরেছেন? বাচ্চা কখনো এভাবে মারা গেলে, প্রতিদিন বাচ্চা এভাবে মারাই যায়। আমি মা, আমার এক্সপিরিয়েন্স মাদার। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে দেখছে আমার বাচ্চাটা কারো হাত পায়ে পিঠের কোনো কিছু না, জাস্ট মেরে। বাচ্চা কখনো কাত হয়ে থাকে না, বাচ্চা চিত হয়ে ঘুমায়। আমার বাচ্চাকে আমার দিকে মুভ করা আছে, তাও আবার 2 জন। আমি এই পাশে, আমার হাজবেন্ড এখানে মাঝখানে রেখে দিছে। যেখানে আমার বাচ্চা আমার পাশে থাকার কথা ছিল, সেই বাচ্চাটাকে মাঝখানে রেখে দিছে। আর আমি তো ঘুমাই নাই এই 25টা দিন, তো আমি ঘুমাই নাই। 1 থেকে 2 ঘন্টা ঘুমাই। একটা যখন মেয়ে মা হয়, একটা মা কখনো ঘুমাতে পারে না। বুঝতে পেরেছেন? আপনারাও তো মা হয়েছেন। আমি আমার এত বড় বাচ্চাটাকে এত বড় বানাইছি। দেখেন আপনার বাচ্চার সাথে আমার বাচ্চাকে একটু তুলনা দিয়ে দেখেন, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। কত ইনফ্লুয়েন্সার আছে, তাদের বাচ্চার সাথে আমার বাচ্চাটা একটু তুলনা দিয়ে দেখেন, চেহারাটা দেখবেন। বুঝতে পারছেন আমি আমার বাচ্চাকে কিভাবে যত্ন নেই, আর তারা তাদের বাচ্চাকে কিভাবে। এখানে মাতৃত্বটা আসলে উঠে আসে। মাতৃত্ব কি জিনিস? জন্ম দিলেই মা হওয়া যায় না, বাচ্চাকে যত্ন নিতে হয়। এখানেই মাতৃত্বটা ফুটে উঠে যে কার বাচ্চাকে সে কিভাবে পালন করতেছে। লালন পালনের মাধ্যমে বাচ্চা বেড়ে উঠতেছে। আমি কাজ করি, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে, এটা আমার বিজনেস, এটা আমার ব্যবসা, আমি কাজ করি। তারপর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার বেবি। সেই মাতৃত্ব নিয়েও অনেকে প্রশ্ন করেছেন। তাহলে অন্যান্য ইনফ্লুয়েন্সারদের বাচ্চাদের সাথে এখন এই জন্য আমি খারাপ হয়ে যেতে পারি। শুনেন, শুধু আমি জন্ম দিলাম, বেবি সিটারের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে দায়িত্ব দিয়ে দিলাম। ওই মর্জিনা খুনি, ওর কাছে জীবনে আমি আমার বাচ্চাকে দিই নাই। আমি নিজের হাতে আমি আমার বাচ্চাকে টেক কেয়ার করছি, সারা রাত দিন 24 ঘন্টা টেক কেয়ার করেছি। আমি কাজের লোকের কাছে কোনোদিন আমি আমার বাচ্চাকে দিই না, কখনো না। আমি শুধুমাত্র আমার বাচ্চাকে দিই, আমি কোল থাকি, শান্তি থাকে আমার মা। তাছাড়া আমি ওর বাবার কাছে পর্যন্ত দিতাম না, যে রাহি ও তো মনে ধরতে পারবে না আমার বাচ্চা ব্যথা পাবে। কারোরে আমি ধরতে দিতাম না। ফেসবুকে পর্যন্ত একটা ছবি শেয়ার করি নাই যে মানুষ নজর লাগবে। আমার বাচ্চাটা তো মাশাআল্লাহ রাজপুত্রের মতো সন্তান ছিল, সেটা সবাই দেখছেন। আমার 2টা ছেলে, একটা বড় রাজপুত্র, একটা ছোট রাজপুত্র। যে আমি কি প্রপার্টি হারাইছি, আমি যে কি হারিয়েছি সেটা আমি জানি। এত সুন্দর একটা বাচ্চা আমি পেয়ে হারিয়ে ফেলছি। এটা কষ্টটা একটু হইলেও মায়েরা বুঝবে। কখনো কোনো মেয়ে যারা এখনো বিয়ে শাদী হয় না, ওরা জীবনে বুঝবে না। ছেলেরা তো আরো আগে বুঝবে না যে একটা বাচ্চা দুনিয়ার মুখ দেখানো কতটা কষ্ট, তাও সিজারিয়ান বেবি। নিজের জীবন ধ্বংস করে দিয়ে তারপর মা হওয়া। কত সাধের বাচ্চা আমার, হ্যাঁ, কত। আমার এই সন্তানটা যদি বেঁচে থাকতো, একদিন ভালো একটা পজিশনে থাকতো, আমার কষ্টটা কত বিলীন হয়ে যেত, তাই না? এই যে আমার বাচ্চাটাকে, আমার এই যে একটা প্রপার্টি, আমার সম্পদ শেষ করে দিছে। ঠিক আছে, সো যারা এই ধরনের কথা বলেন, আপনারা এটার বিচার পাবেন, খুব সুন পাবেন। মনে করেন না যে আপনারা এগুলো বলে পার পেয়ে যাবেন। এই দুনিয়াতে পার পেলে ওই দুনিয়াতে কখনোই পার পাবেন না। আল্লাহ আমাকে আরো ধৈর্য দিক, আমি ধৈর্য ধরি। আল্লাহ তো বলছে যে যারা ধৈর্য ধরবে এই টাইমটাতে, যেসব বাবা মারা ধৈর্য ধরবেন, তাদেরকে আল্লাহ এত এত নিজ হাতে তারা আল্লাহ তাদেরকে ফল দিবেন। ধৈর্যের ফল আল্লাহ নিজ হাতে প্রোভাইড করবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ আমাকে আরো ধৈর্য দিক,
আমি অনেক ভালো কাজ করতে চাই পৃথিবীতে, আমি থাকতে চাই, অনেক দিন থাকতে চাই, আমার বড় বাচ্চাকে আমি মানুষ করতে চাই, আমার হাজবেন্ড আছে, হ্যাঁ, আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সো আপনারাও আমাকে ভালো থাকতে দিন, আপনারাও আমাকে একটু হেল্প করুন। শুধু শুধু এইসব বাজে কথা নিয়ে মানে শুধু শুধু আপনারা বলেন, একবার চিন্তাও করে দেখেন না যে এটা তো আমি একটা মাকে বলতেছে, এটা একটা মা, ঠিক আছে, উনি তো একজন মা, উনি একজন মম, দুইটা বাচ্চার মা, উনি ওনার বাচ্চাকে উনি কেন মারবে? এটা একটা কমন সেন্স, তাই না? আমার কি টাকা পয়সার অভাব আছে? আমি সিজার করছি, আমার 2-3 লাখ টাকা খরচ হয়ে গেছে সবকিছু মিলায়, ঠিক আছে। আমি আমার বেবি যখন পেটে ছিল, আমি নিজে এত বড় পেট নিয়ে কাজ করেছি, আমার সিজারের সমস্ত টাকা পয়সা আমি আমার হাজবেন্ড মিলে হচ্ছে জমাইছি, কেউ তো আপনারা এসে দিয়ে যান নাই। আর আমি দেশের বাইরে থেকে ফল ফ্রুট এগুলো ইম্পোর্ট করে নিয়ে খাইছি, আমি সেই ইরান থেকে স্যাফরন নিয়ে খাইছি, আমার বাচ্চা যদি সুন্দর হয়, আমি দুধ খেতাম, আমার একটু ভালো লাগতো না, নাক ধরে ধরে দুধ খাইতাম। তো আমার বাচ্চা যদি আমি মেরে ফেলবো, তাহলে ওর যখন হচ্ছে ধরা পড়ছে, ও হচ্ছে একদম মানে আমার পেট আসছে, তখন থেকে আমি জানতে পারছি। আমাদের দুজনের হচ্ছে প্ল্যানিং বেবি আমাদের, তখন থেকে আমার মাথা ঘুরায়, বমি, আমি লাইভের মধ্যে বমি করে দিয়েছি। তো তখনই আমি আমার বাচ্চাকে মেরে ফেলতাম, রাইট? এত কষ্ট করে এত বড় পেট বানাইলাম, আমার ওয়েট বাড়লো, এত সুন্দর একটা বাচ্চা আমি মেরে ফেলবো? মানে আমার কি দেখে আপনার পাগল মনে হয়? পাগলও তো বাচ্চাকে মারে না, হ্যাঁ? কোন ধরনের একটা নিউজ বানাইছে আমার সুনাম খ্যাতি নষ্ট করার জন্য? আসামিরা তো বাঁচবে নাকি? মর্জিনারে বাঁচাইতে হবে তো, আমার সাবেক স্বামী, আমার দুলা ভাই, ঠিক আছে, ওরা মিলে ষড়যন্ত্র করে এই যে একটা সাংবাদিকরে ভাড়া করে মিথ্যা একটা নিউজ ছাপাই দিছে। এটাই আপনাদের কাছে মানে মদ খেয়ে মাদকাসক্ত মা, কি মাদকাসক্ত মা, আমি মাদকাসক্ত, আমাকে দেখে আপনাদের এটাই মনে হয়? তাহলে যারা অরিজিনালি মদ টদ গাঁজা মাজা এগুলো খেয়ে বেড়ায়, যারা নেশাখোর ছেলে মেয়ে যারা আছে সমাজে, ঠিক আছে, বাপ মাকে মাইরা ধইরা টাকা পয়সা হচ্ছে নিয়ে সারাদিন নেশা টেশা এগুলো খায় বেড়ায়, তো ওদের ঘরের সন্তান আছে, ওরাও তো তাহলে প্রতিদিন একটা করে মারতো। এটা কমন সেন্স ভাই, একটা মাথাটা একটু খাটা, বুঝতে পারছেন? এটা তো একটা ষড়যন্ত্র করা হয়েছে আমাকে শেষ করে দেওয়ার জন্য, আমাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য, আমার শত্রুরা। দেখেন কথাটা কিন্তু আমার দিকে তীরটা ছোড়া হয়েছে, আমার হাজবেন্ডকে নিয়ে একটা নিউজও করা হয় নাই, কারণ আমার হাজবেন্ডের কোনো শত্রু নাই। বেডে আমার হাজবেন্ড ছিল, আমার বাচ্চা ছিল, ওই সাংবাদিক আর ওরা কি এসে দেখে গেছিল? বলেন, ওইখানে কি বলছে? আমার হাজবেন্ড নাকি পুলিশের কাছে বলছে আমার গায়ের নিচে পড়ে নাকি বাচ্চা মারা গেছে। তো আমার হাজবেন্ড, তাহলে এবার বুঝেন, সে কিন্তু মামলার বাদী, সে পুরোটা বর্ণনা দিছে কিভাবে কিভাবে কি হয়েছে, ঘুম থেকে উঠে সে কিভাবে আমার বাচ্চাকে দেখছে, মর্জিনার বিষয়ে সবকিছু বলছে, মর্জিনা তার সামনে, আমার শ্বশুর শাশুড়ি, আমার মা, সবার সামনে স্বীকার করছে। তাহলে এবার বুঝেন, মামলার বাদী কিন্তু আমার হাজবেন্ড 54-এ মামলার বাদী ছিল। তাহলে আমার হাজবেন্ড কি মানে এগুলো সব বানাই বানাই বলছে? এসব গায়ে মাখেন কেন? এরা আপনার থেকে যোগ্যতা কম তাই হিংসা করে, আপনি এইসব নিয়ে আর কথা বলেন কেন? এরা আপনাকে হিংসা করে। পৃথিবীতে এমন মা নাই যে আপন বাচ্চাকে মেরে ফেলতে পারে। এটাই আপু, এটা মানুষ আসলে বুঝে না, বুঝছেন? মানুষ এই জিনিসটা বুঝে না যে এই যে একটা মিথ্যা একটা নিউজ যে ছড়ানো হয়েছে আমাকে নেগেটিভ করার জন্য, আমার সুনাম খ্যাতি নষ্ট করার জন্য, এবং ঘটনার মোড়টা এইভাবে ঘুরিয়ে দেওয়ার জন্য। সো এই ঘটনার মোড়টাকে এইভাবে যখন ঘুরাই দিছে, তো তখন কি হলো? এই যে পাবলিক তখন আমাকে ব্লেম দিল যে তুই তোর বাচ্চাকে মেরে ফেলছিস, মর্জিনা নির্দোষ পাবলিকের কাছে, কিন্তু কোর্ট মামলা এখানে তো সে নির্দোষ না, বুঝতে পারছেন? আপু সবাই তোমাকে দেখে চলে, এই তো হেটার্স গুলো। আরে ভাই রে ভাই, কিছু ইনফ্লুয়েন্সার আছে ওই নিউজ শেয়ার করে বলছে, এই যে দেখছেন আমরা আগেই বলছিলাম, সন্দেহ করছিলাম এরকম কিছু একটা হবে, দেখছেন এই মহিলা দেখেন কত বড় শয়তান। আমি ওই দিনগুলো ভুলে যাই নাই, ওইসব ইনফ্লুয়েন্সারদের মুখ ভুলে যাই নাই। হ্যাঁ, ওই সময় তারাও মা হয়েছে, তাদেরও 1-2টা বাচ্চা আছে, বুঝতে পারছেন? তেমন না যে তারা মা হয়নি। ওইসব ব্যবসায়ী মহিলা ওরা তো আমাকে হিংসা করে, আমি তো সেটা বুঝতে পারছি, বাট আমি এইসব দিন ভুলে যাই নাই যে যারা আমাকে নিয়ে বাজে কথা তখন বলছে, মানুষকে আরো ইনফ্লুয়েন্স করে দিছে যে দেখেন মহিলা খারাপ, হ্যাঁ, এভাবে পর্যন্ত বলছে। আমি ভুলে যাই না ওইসব দিনগুলো।
তুমি এসব ভেবে আর মন খারাপ করো না বোন, আমি আসাম থেকে বলছি, বাংলা ভালো বলতে পারিনি, তবু চেষ্টা করছি তোমাকে বোঝাতে। থ্যাংক ইউ আপু। আপনি কি চুপ করবেন না? এসব কথা হিংসা থেকে বলে। হ্যাঁ, সেটা তো আপু আমি জানি যে আমাকে হিংসা করে যারা, হেটার্স যারা ছিল, যারা আছে, তারা তখন সুযোগ পেয়ে গেছে, তারাই তখন এসব কথা আর কি বলা বলি শুরু করে দিচ্ছে আর কি। বুঝতেই তো পারছেন আপু, মা কখনো ছেলেকে মারতে পারে না, আমিও একটা মা। ভাই এটা কোনোদিন সম্ভব রে ভাই? আমার কি আরেক জায়গায় পরকীয়া আছে? আমি আমার বাচ্চা কাচ্চা মায়েরা টাইরা ওইদিকে যাবো তা? আমার হ্যাপি ফ্যামিলি, আমি হ্যাপি। পরকীয়া থাকলেও তো মা হচ্ছে কখনো এরকম কিছু করে না, তাই না? আমার হাজবেন্ড আছে, আমার সংসার আছে, আমি আমার হাজবেন্ডকে ভালোবেসে বিয়ে করেছি, আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে বিয়ে করেছে, আমাদের ভালোবাসার ঘরে ফুটফুটে রাজপুত্র আসছে। এটা আমার শত্রু সহ্য হয় না, এটা তো মানুষের না, বুঝছেন? আমার শত্রু আমার সাবেক, তার আমি জেল খাটাইছি, সে জেল খাটছে, সে, তার সাথে আমার ডিভোর্স হয়েছে, সে জেল থেকে বের হয়েছে, আমি তাকে ডিভোর্স দিয়ে দেবো, মীমাংসার মাধ্যমে জেল থেকে বের হয়েছে, যে আমি এই লোকটার সাথে সংসার করবো না, এরকম মাতাল মদখোর খারাপ লোক, মদের ব্যবসা করে, আমি এর সাথে আমি সংসার করবো না। সে আমার পড়াশোনা হচ্ছে বন্ধ করে দিতে চেয়েছিল, বুঝতে, আমাকে প্রচুর টর্চার করতো, মেরে পুরো স্কিন নষ্ট করে ফেলেছিল। আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসছি এবং সে জেল থেকে ছাড়া পাইছে। তার প্রতিশোধ তখন থেকে আমি আমার যে বাড়িতে ছিলাম ওইখানে পর্যন্ত আমাকে মানুষজন লাগাই দিছে, আমাকে তুলে নিয়ে যাবে, আমার বাসার সামনে এসে এলাকার পাস্তি মাস্তান আছে না, এমনি এমনি করে হচ্ছে বক্স বাজাইতো, বুঝছেন, চিল্লাই চিল্লাই বলতো আই লাভ ইউ আই লাভ ইউ। আমার কলেজে যাইতো, আমাকে ওইখানে টিকতেই দেয় না। পরে আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আমাকে পাঠাই দিছে, আমি আমার বাড়িতে টিকতে পারি নাই ডিভোর্সের পরে। আপনারা কি এগুলো দেখে আসছিলেন? জানেন না কিছু। আমি যেখানে গেছি আমার অফিসের বসের কাছে পর্যন্ত যায় হচ্ছে উল্টা পাল্টা হচ্ছে বলে আসে, সারাদিন আমার পিছনে লেগে থাকতো এই খারাপ লোকটা। রাহির সাথে যখন রাহি ও কি করতো, ফেসবুকে ছবি দিত, আমি ছবি তুললাম, যখন ওর সাথে আমার রিলেশন ছিল, রিলেশন বেশি না, 3 মাসের রিলেশন ছিল রাহির সাথে, ও হচ্ছে ছবি শেয়ার করতো আমাকে ট্যাগ করে করে, তো আমার আইডি, তারপরে হচ্ছে ওই লোকটা সব সময় বিভিন্ন ফেক আইডি, এই আইডি দেয়। এখন আমি কি আমার রিয়েল আইডি নামটা এগুলো কি বন্ধ করে দিই ওই খারাপ লোকের জন্য? কি আমি আমার লাইফ ক্যারিয়ার নষ্ট করে ফেলবো? সারাদিন ওগুলো দেখতো, ওগুলো আমাকে ফলো দিয়ে রাখতো, সার্চ দিয়ে দিয়ে সারাদিন দেখতো আমি কি করতেছি, কি হচ্ছে আমার। যখন দেখছি আমি রিলেশনে জয়েছি অ্যান্ড আমরা এনগেজ, বিয়ে শাদী করে ফেলছি, ওর তো মাথায় বাস পড়ে গেছে, রেগুলার দেখতেছে আমি আমার হাজবেন্ডের সাথে ছবি দেখতেছে, হ্যাপিনেস, ওইখানে যে পর্যন্ত কমেন্ট করতো সেগুলো সব আমরা কোর্টে সাবমিট করেছি। আমার হাজবেন্ডকে টেক্সট করে বলে, হ্যাঁ, উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিছে আমার এই সংসার ভেঙে দেওয়ার জন্য। রাহি তো ওরা উল্টা ব্লক করে রাখছে। এগুলো কি আপনারা জানেন সে কিভাবে আমার পিছনে লেগেছিল? তারপর একটা কথা বলছে যে সে গায়ের জোরে না পেরে আমাকে ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত করছে, এটা নিয়েও আপনার হাসি হাসি করছেন। হ্যাঁ 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 এরকম করে হচ্ছে আমার হেটার্সরা হাসি তামাশা করছে। ব্ল্যাক ম্যাজিক কি সত্য না মনে করছেন? যারা ব্ল্যাক ম্যাজিক করে এগুলোর সহায়তা নেন তারা তো সরাসরি জাহান্নামে যাবে, এটা স্পষ্ট করে বলা আছে। শয়তানকে পূজা করে ব্ল্যাক ম্যাজিক করে, আপনি করবেন, আপনার ঈমান নষ্ট হবে, আপনি জাহান্নামে চলে যাবেন। আমরা মুসলমান, চাইলে জীবনেও কারোর উপরে ব্ল্যাক ম্যাজিক করতে পারবো না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি যেদিন করবো ওই দিন আমার ঈমান নষ্ট হয়ে যাবে। বাট ওই শয়তানরা ঠিকই করে, শয়তানরা ঠিকই করে। সংসার ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে আমার এই সংসার ভাঙা, বিশ্বাস করেন। আমার ক্ষতি করার অনেকভাবে অনেক চেষ্টা করছে, ব্যর্থ হয়েছে, বারবার ব্যর্থ হয়েছে। এবং লাস্ট পর্যায়ে আমার হাজবেন্ড যখন বুঝছে সব কিছু, সে ওর জীবন প্রাণ দিয়ে আমাকে প্রোটেক্ট করছে। বুঝতে পেরেছেন? সো এই হচ্ছে আমার জীবন, এবং শেষ পর্যায়ে আমার যে দুর্বলতা, আমার হ্যাপিনেস, আমার সন্তান, আমার রাজপুত্র, আমার রাজপুত্রটা বেঁচে থাকলে এখন আমার কোলে থাকতো, ওকেই শেষ করে দিল। একটা মানুষকে আসলে ঘায়াল করতে হলে তার দুর্বলতা খুঁজে নেয়, খুঁজে তারপর তারে হচ্ছে এভাবে মানুষ ঘায়াল করে, সেটা তো আমি জানতাম না আপু, আমি জানতাম না। আর এইভাবে যে আমি তো সবসময় আতঙ্কে থাকতাম, ভয়ে থাকতাম। আর আমার বিয়ের সময় আমার শ্বশুর আর কি, যখন রাহি আমার ভাইয়ের কাছে প্রপোজাল নেয় যে সে আমাকে বিয়ে করতে চায়, আমার মেজো ভাই, ও পাশের রুমে আছে, আমি জানি ও আমার লাইফ দেখে, মাঝে মাঝে দেখে। সো তারপর আমার ভাই আছে রাহিকে খুবই পছন্দ করে, সে জেন্টলম্যান, খুব ভালো প্রফেশন, ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে খুবই ভালো, ওয়েল বিহেভিয়ার, তার খুব ভালো একটা ছেলে রাহি।
তো সে সব কিছু মেনে নিয়ে আমাকে বিয়ে করতে চায় সে। পরে আর কি তারপরে হচ্ছে আমার ভাইয়া বলে ঠিক আছে তাহলে তোমার ফ্যামিলির সাথে আমি সরাসরি বসে কথা বলবো, তোমার ফ্যামিলিকে বলো যে আমরা একটা জায়গায় রেস্টুরেন্টে বসে মিট করবো। সো যায়, যে রেস্টুরেন্টে বসে মিট করে ওইখানে আমার শ্বশুর বলছিল যে ওই যে তার আমি সব কিছু মেনে নিলাম, কোনো সমস্যা নাই, ডিভোর্সের পেপার টেপার সব কিছু আমার শ্বশুর দেখছে, দেখার পর বলছে যে আমার সন্তান মানে রাহির যে ভবিষ্যতে কোনো ক্ষয়ক্ষতি করবে না এটার কি মানে নিশ্চয়তা দিবে আমার পরিবার। আমার ভাইয়া কিন্তু তখন ঠিকই বলছিল যে এটা লাইবিলিটি সম্পূর্ণ আমার, ওই ফ্যামিলির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, কোনো কিছু নাই। বাচ্চার থ্রতে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে, তারপর আমার বোনের বাসায় এসে আমার বাচ্চাকে দেখে যায় আর কি। কোর্ট থেকে তো বলা আছে তার বাচ্চাকে সে দেখতে পারবে, এতটুকু। তার বাচ্চাকে দেখে সে চলে যায়, তাছাড়া তাদের সাথে আমাদের আর কোনো কিছু নাই, সব শেষ। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে আমার শ্বশুরকে আমার মেজো ভাই লাইবিলিটি দেয় যে রাহির কোনো ক্ষয়ক্ষতি হবে না, সে যদি ক্ষয়ক্ষতি করতো তাহলে এতদিন হচ্ছে ওরা একটা ক্ষয়ক্ষতি করেই ফেলতো, ঠিক আছে? তো এখন তারপর আমাদের বিয়েটা হয়, ফ্যামিলিগতভাবে আমাদের বিয়ে শাদী হয়, প্রোগ্রাম করে। আমি কিন্তু এটা হাইড করে রাখছিলাম, বিয়ে হাইড করে রাখছিলাম সোশ্যাল মিডিয়াতে, এত তাড়াতাড়ি দিন অনেক দিন পরে দিছে, যখন জায়ান পেটে আসে তারপরে ছবি টবি আর কি আপলোড দিছে, কারণ শত্রু শকুন তো এমনি তাকাই আছে, বুঝেন নাই? রাহিকে আমি বারবার নিষেধ করেছি, তারপর রাহিও তো ছেলে মানুষ, অবিবাহিত ভাই, আমার তো ঝামেলা আছে, কিন্তু আমার হাজবেন্ডের তো কোনো দোষ নাই, ওর তো ফ্রেন্ড সার্কেল আছে, তাই না? এগুলো তো মেনটেন করতে হয়, আত্মীয় স্বজন আছে, ওর তো ইচ্ছা করে ওর বোর সাথে ওর ছবি শেয়ার করুক, ওর ফ্রেন্ডরা সারাদিন বউয়ের সাথে গার্লফ্রেন্ডের সাথে ছবি শেয়ার করতেছে, ওর তো আর এগুলো করার তো মানে ও যে ইয়া করবে, এগুলো মেনটেন করবে, এরকম তো ওর কোনো ঝামেলা নাই। কিন্তু ঝামেলাটা তো আমার ছিল, আমার শত্রু তাকায় আছে কখন আমার ক্ষতি করবে, হ্যাপিনেস আমি এই জন্য শেয়ার করতাম না। কিন্তু রাহি এগুলো শুনতো না, ও বলতো ধুর, ও আসলে ওরে আমি সাহায্য করে দিব, ঠিক আছে, ওর জীবনেও তোমাকে ছুতেও পারবে না, এগুলো বাদ দাও, এগুলো তুমি নিজে নিজে চিন্তা করছো। তো আমি ওর সাথে তালে তাল দিতাম। ফেসবুকে আমরা আমাদের হ্যাপিনেস, কাপল পিকচার, আমরা ঘুরতে যাচ্ছি, খাচ্ছি দাচ্ছি, আমাদের মানে সুখী হ্যাপি কাপল যেভাবে আমরা আর কি আছি, সেটা আমি সবসময় ফেসবুকে ওর সাথে সাথে আমিও তালে তাল মিলায় শেয়ার করতাম। বুঝতে পারছেন? ওইখান থেকেই আর কি তার মানে সে সব কিছু জানে, বুঝান। রেগুলার তো আমি লাইভে আসছি, আমার পেট দিন দিন বড় হচ্ছে, সে দেখতেছে আমি প্রেগনেন্ট, তাই না? তখনই এত বড় একটা প্ল্যানিং হয়ে যায়। আর আমার যখন 7 মাস প্রেগনেন্ট ছিল তখন আমি আমার গ্রামের বাড়িতে যে রাহিকে প্রথম নিয়ে, আমার গ্রামের বাড়ি যেটা, ওখানে যাই। আমার বোনের ছেলের খতনা ছিল, খতনার প্রোগ্রামে ওইখানে মর্জিনা ছিল, মর্জিনা দুলাভাই, মর্জিনার বোন একই বাসায় ভাড়া থাকে, একসাথে হচ্ছে গায়ে হলুদে সবাই নাচছি। বুঝতে পারছেন? মর্জিনাকে আমি দেখি নাই তখন, মর্জিনার বোন ছিল আর মর্জিনার বোনের স্বামী ছিল, মর্জিনাকে তখন আমি দেখি নাই। ওরা দেখছে কথাবার্তা হয়েছে। পরে আমার দুলাভাই আমার কাছে টাকা চায়, হ্যাঁ, বেশ 5-6 লাখ টাকা চাই, সে ব্যবসা করবে। তো আমি প্রথমে রাজি হই, পরে খেয়াল করে দেখলাম মানে আমার দুলাভাইয়ের আবার একটু সমস্যা হচ্ছে, টাকা পয়সা ধার দেনা করে নিয়ে সে আর দিতে চায় না সহজে। তারপরে আমি নিষেধ করেছি, থাক ভাই, আমার হচ্ছে সামনে আমার শোরুম টোরুম দিতে হবে, স্টোর দিব, আমি এখন টাকা পয়সা দিতে পারবো না, ঠিক আছে, আপনি অন্যভাবে ম্যানেজ করেন, আপনার তো কত ভালো ভালো ফ্রেন্ড আছে, আমি ছোট একটা মানুষ, আমি আপনাকে এতগুলো টাকা কেমনি দিব, আমি আসলে পারছি না, আপনি বড় ভাইয়ের থেকে নেন। আমার বড় ভাই আবার আমেরিকাতে থাকে, আমি বলছি বড় ভাইয়ের থেকে নেন আপনি, বা আপনার আরো অনেক মানুষ আছে তাদের থেকে নেন, আমি পারতেছি না ভাই। তো তারপর থেকে আমার উপর তার অনেক রাগ, বুঝতে পারছেন? সে আমার সাথে কথা বলে না, অনেক রাগ। তখন আমি 7 মাসের প্রেগনেন্ট। তারপর আমার বোনের সাথে চিল্লাচিল্লি করছে যে হে তোমার বোন আমাদের টাকা দিতে চেয়ে দেয় না, বুঝতে পারছেন? তো আমার মাও বলছে যে তুই দিবি না, প্রথমেই বলতি, তুই কেন বললি দিবি, পরে আবার বলছিস না। আমি বললাম দেখো মা, এই যে টাকা পয়সা নিয়ে আত্মীয় স্বজনের মধ্যে ঝামেলা করার দরকার নাই, দিব না, আবার চাওয়ারও দরকার নাই, এই টাকাটা আমি জীবনেও পাবো না তারে দিলে, সেজন্য আমি তাকে দিতে চাচ্ছি না, দরকার নাই, থাক। তারপর যখন 1 মাস পার হয়ে গেল, আমার বোনের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট, আমার মায়ের সাথে কন্ট্যাক্ট, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, পেট ভারী হয়ে যাচ্ছে, আমার কাছে কেউ নাই। আমার শাশুড়ি উনি একটু মেন্টালি সিক বলতে উনি আসলে এত কিছু বুঝে না, যেটা সত্য কথা। উনি ওনার মতো থাকতে বেশি পছন্দ করে, ওনাকে আরো উল্টা রান্না বান্না করে খাওয়াতে হয়, আদর সেবা যত্ন করতে হয় আমার। তো আমার সেবা যত্ন করার কেউ ছিল না, বুয়া ছিল, ছুটা বুয়া, এসে কাজ করে চলে যেত। আমার রেগুলার একজন মানুষ দরকার। আমি আমার মা বোনকে কতবার ফোন দিয়ে বলছি তোমরা আসো মা, আমি পারতেছি না, আমার অনেক একা লাগে, আমি রান্না করতে পারি না, আমার মাথা ঘুরে, আমি বমি করি,
আমার অনেক কষ্ট হচ্ছে মা, আমার এটা ওটা রান্না করে খেতে ইচ্ছা করে, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি মা, আমি পারছি না, আমি না খেয়েই থাকি, বাইরের খাবার খেতে পারি না, বমি হয়ে যায়, গ্যাস্ট্রিকের অনেক বেশি সমস্যা হচ্ছিল। আমার হাজবেন্ড ওরে একদিন বলছে তুমি ভাত রান্না করো, ও ভাত রান্না করতে যায় বলতেছে যে মাহি ভাতের মধ্যে কতটুকু লবণ দিব, তাই এবার বুঝেন। সো তারপর আমি নিজেই পেট নিয়ে উঠে কষ্ট করে যে ভাতটা রান্না করে কষ্ট মষ্ট করে তরকারি মর্গে রান্না করে এনে খাইছি। হ্যাঁ, এভাবে আর কি চলতাম ওই সময়, অনেক কষ্ট হতো, বুয়া রান্না ভাল লাগে না, কি যে রান্না করে যায়। তারপর মুড সুইং চলতেছে, পরে আমার বোনকে আমি এতবার করে বলি, তারপরও হচ্ছে ওরা কেউ আসে না। পরে আমার বোন বলতেছে যে দেখ আমার বাসায় একটা মেয়ে আছে, ওই যে তুই যে দেখে গেছিস না ওরা ভাড়া থাকে এখানে, ওই মেয়েটা অনেক অসহায়, ওর 2টা বাচ্চা আছে প্রতিবন্ধী, ওর কিছুদিন আগে ডিভোর্স হয়েছে, তোর দুলাভাই ডিভোর্স করায় টাকা পয়সা উদ্ধার করে নিয়ে আসছে। সো মেয়েটা 2-3 মাস পর সৌদি আরবে চলে যাবে কাজে, বাসা বাড়ির কাজে যাবে। এর আগেও সৌদি আরব থেকে বাসা বাড়ি কাজ করছে ছোটবেলা থেকে, ঠিক আছে, ও খুব ভালো মেয়ে, তুই ওরে 2-3 মাস রাখ, তোর বাচ্চাটা একটু বড় হয়ে যাক, তারপর তুই ওরে দরকার হলে বের করে দিস। আমি বললাম দেখ আপা এখন হচ্ছে একটা অপরিচিত মানুষকে আমার বাসায় আমি কিভাবে অ্যাক্সেস দিব? বলে কোনো সমস্যা নেই, তুই রাখ, আমি তোরে গ্যারান্টি দিচ্ছি, ও খুব ভালো মেয়ে, রান্না বান্না খুব মজা, আর ও তো অনেক পড়াশোনা জানে, তোর ব্যবসা বাণিজ্য পুরো উঠাই দিবে। এইসব কথা বলে আমাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। তখন আমার একটা স্টাফ ছিল, ওর নাম রুনিয়া। তো রুনিয়া ও পিছনে বসেছিল দুপুরবেলা, আমি খাচ্ছি, আমার এখনো মনে আছে, ডাইনিংয়ে বসে খাচ্ছি, ওর আপার সাথে কথা বলছি। আমি আপনাকে বললাম যে দেখ আপা এইসব মেয়ে, গ্রামের মেয়েটে এইগুলো তোর ম্যাক্সিমাম টাইমে লোভী হয়ে থাকে। ধর আমার বাসায় যখন এন্ট্রি নিবে 24 ঘন্টা আমার সাথে থাকবে, আমার কোথায় টাকা পয়সা আছে, স্বর্ণ অলঙ্কার আছে, যদি আমার মায়েরা টানে নিয়ে যায়। আমি এইভাবে বলতেছি মজা করে। আপা বলছে আরে না তুই খালি অতিরিক্ত টেনশন করতেছিস। তো আমি তাকে কোনোভাবে পারমিশন দিই না আমার বোনকে, কিন্তু আমার বোন আমাকে বারবার খালি ওর কথাই বলে, ওর কথাই বলে, যখনই কথা হয় তখনই ওর কথা বলে। পরে আমার মাও আসে না, বোনও আসে না। পরে হচ্ছে আমার হাজবেন্ড রাহি আর কি বলো যে ঠিক আছে আপা যে মেয়েটাকে পাঠাতে চাচ্ছে তাদের তো পরিচিতই, বাসায় ভাড়া থাকে, অপরিচিত কেউ তো আর পাঠাচ্ছে না, তুমি বলো আসতে বলো, কোনো সমস্যা নেই, নাহলে তো এভাবে আর চলা সম্ভব না, ঠিক আছে। তারপরে হচ্ছে রাহি যখন আমাকে পারমিশন দেয় বলে, আমাকে বুঝায় বলে, তারপর আমি হচ্ছে আমার বোনকে বলি যে ঠিক আছে তাহলে মেয়েটাকে একদিনের মধ্যে পাঠাই দাও, যেহেতু তুমি বলতেছো মেয়েটা ভালো, এরকম কোনো সমস্যা নাই। তারপর সে পাঠার পর ও এত ভালো কাজ করছে 15 দিন। আমি শুধু চিন্তা করছি আরে এই মেয়েটা যদি আমি একদম আগে থেকে নিয়ে আসতাম, ঠিক আছে, তাহলে তো আমার খুব ভালো হতো। ঘর টর মানে কাজের কোনো খুঁত রাখে নাই, সারাদিন কাজ করতেছে 15 দিন পর থেকে পুরাই চেঞ্জ। প্রথমে হচ্ছে দুধ থেকে সন্দেহ আসে যে আমি যে দুধ খেতাম, দুধের স্বর খেতাম প্রেগনেন্সি অবস্থায়, আমার লোভ মানে কখন দুধের স্বর পড়বে, আমি দুধের স্বর মোটা স্বরটা খাবো তুলে, ঠিক আছে, খাওয়ার। ও তখন আমার যে ছোটা বুয়াটা ছিল ওর নাম হচ্ছে মালা বুয়া, যে বুয়াটা চুরি করছে 1.5 বছর পর, পরে আমি 1.5 বছর পাচ্ছি। সেই মালা বুয়া কি করছে, ওই মর্জিনা খুনিরে দেখে বলছে আমাকে, ওই দিনই বলে গেছে যে আফা এই মেয়েরে তো দেখে মনে হয় না যে কাজ করে কারোর বাসায়, ঠিক আছে, উচ্ছ্বাসনা রাখেন অমুক বাসায় হচ্ছে এরকম একটা মেয়ে টাকা পয়সা নিয়ে ভাগছে, তারপরে বুড়িরে মায়েরা এমনি উনি আমাকে বললো। আমি বললাম যে দেখেন খালা এটা আমার বোন পাঠিয়েছে, আপনার চিন্তা করতে হয়। আমি আরো মালা বয়ে বললাম যে তোমার হিংসা করতে হবে না, ও 2-3 মাস পর চলে যাবে, তখন তুমি আবার আইসো, ঠিক আছে। মালা বুয়াকে আমি হুট করে আর কি 1 মাসের বেতন আরো বাড়াই দিয়ে তাকে বিদায় করে ওই খুনিরে আমি আমার বাসায় জায়গা দিলাম। খুনিরে এনে রাখছে খুনির দুলাভাই, যারা আমার বোনের বাড়িতে ভাড়া থাকে, না মনির, ও হচ্ছে মর্জিনা অ্যারেস্ট হওয়ার 1 সপ্তাহ পরই গায়েব হয়ে যায়। সে মনির আমার বাসায় এনে দিয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়া করে বুঝাই দিয়ে গেছে। ও আসছে জিন্স প্যান্ট পরে, গ্রামের মেয়েরা যেমনি চলে না এমনি জিন্স প্যান্ট পরে আসছে, বয়স অনেক বেশি 30+, এক জিন্স পরছে, মানে আমার কেমন যেন সন্দেহ লাগতেছে, শুধু জিন্স প্যান্ট পরে আসছে। হ্যাঁ ও কাজ করতে আসছে, মানুষের বাসায় জিন্স প্যান্ট পরে আসবে কিসের জন্য? আচ্ছা বাদ দিলাম। তারপরে আমার মা আমার বোন বললো যে দেখ ওই মেয়েটা অনেক অসহায় গরিব, বাচ্চা কাচ্চা রেখে গেছে, তুই ওর সাথে ভালো আচরণ করিস আর হচ্ছে ওরে খাওয়াইস, ঠিক আছে, না খেয়ে দিয়ে থাকে মনটা অনেক খারাপ, ওরে খাওয়াস। ওরা আমি অনেক আদর যত্ন করছি, বিশেষ করে আমার নিজের দামি দামি কাপড় চোপড় আমি ওরা দিয়ে দিছি, আমি নিজে যে ফলটা খাইছো আমাকে কেটে দিছে অর্ধেক, আমি ওরা দিয়ে দিছি যে মর্জিনা তুমি খাও। ওরা আমি এত ভালোবাসছি যে আমার ওই সময় কেউ ছিল না, পুরো কলিজার মধ্যে করে রাখতাম ওই খুনিরে আমি, বুঝছেন। আমি যদি আগে জানতাম যে ওই আমার বাচ্চাকে শেষ করে দিতাম, আমি তো ওকে অনেক গলা টিপে মেরে ফেলতাম। হ্যাঁ ওরে আমি যেখানে গেছি সাথে করে করে নিয়ে গেছি,
শপিং মলে গেছি, ওর জন্য আমি আলাদা করে ড্রেস কিনে দিছি, ওরে সোনো পাউডার ক্রিম টিম যা লাগে। আমি ফিল করতাম যে আরে ওর 2টা বাচ্চা, সো ডিভোর্সি, ওর কত কষ্ট হচ্ছে, আমি ওর কষ্ট যদি একটু নিবারণ করতে পারি, ওকে ভালো খাবার ভালো পড়তে দিচ্ছি, আমি সব কিছু ভালো দিচ্ছি, বুঝছেন। তারপরে 15 দিন পর থেকে এরকম আমার সন্দেহ হয়, আমি দুধের স্বর পাচ্ছি না। আমি প্রথমে ডাউট করছি মর্জিনারে, কারণ আমার বাসায় তার কেউ নাই, ও আমার হাজবেন্ড আর আমি ছাড়া আমার বাসায় কেউ নাই। আর হচ্ছে স্টাফরা আসে, আমি যখন লাইভ করি ওরা আমাকে শাড়ি টাড়ি দিয়ে হেল্প করে। তারপর হচ্ছে দুধের স্বর পাচ্ছি না, আমি মাকে ফোন দিই, আমার বোনকে ফোন দিয়ে এই কথাটা আমি বলি যে আমি তো দুধের স্বর পাচ্ছি না, স্বর কে চুরি করে খাচ্ছে, মানে এত মোটা স্বর পরে আমি স্বর পাচ্ছি না। ও মর্জি নাকি দুধ টুধ চুরি করে খায় নাকি আম্মু, আমি তো বুঝতে পারতাছি না। তো আমার মা বোন এটা এক কান্দে শুনে আর কান্দে বের করে দিয়ে বলতেছে কি তুই খাওয়ার সময় ওরা একটু দিয়ে খাস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি ওকে দিয়ে খাম। তারপর থেকে আমি ওদের দুধ দিয়ে খাই, কিন্তু আমি দুধে স্বর পাই না, আমার তাও ডাউট হয় কি রে, আমি ওরা দুধ দিয়ে খাই তারপরে হচ্ছে দুধের স্বর নাই কেন। এরকম 1 মাস চলে যায়, 1 মাস পর ও হচ্ছে ছুটি নেয়, 3 দিনের ছুটি নিয়ে চলে যায় বাড়িতে। বলে যে আন্টি আমার হচ্ছে এরকম একটা মামলার ডেট আছে, আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়েছে, মাজেদ কাজী মানে আমার দুলাভাই বলছে যে আপনার দুলাভাই বলছে তাড়াতাড়ি বাড়িতে আসতে। তো ও চলে গেছে। ও চলে যাওয়ার 3-4 ঘন্টা পর থেকে আমার পেটে অস্বাভাবিকভাবে জ্বালা পোড়া, তল পেটে এখানে, বুঝতে পার উপরে এই যে এখানে। আমি ভাবছি গ্যাস্ট্রিকের সমস্যা, গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছি 3 বেলা করে, তারপর পেটে জ্বালা পোড়া কমে না। ব্যথাটা এরকম, ব্যথা না জ্বালা পোড়া, আধা ঘন্টা পর পর জ্বালা পোড়া হচ্ছে, মানে কিছু একটা আমাকে সে খাওয়াই দিয়ে গেছে। এরকম 3 দিন হয়ে গেছে। আমি দেখি মা আমার বোনকে পাগল করে ফেলছে ফোন দিতে দিতে যে আমার মনে হয় বেবি হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি চলে আসো ঢাকায়। তো আমার বাচ্চা, বড় বাচ্চাটা তখন আমার মায়ের কাছে ছিল, ও স্কুলে পড়তো, ওর এক্সাম চলতেছে, আমার বোনের বাচ্চার এক্সাম চলতেছে, ওরা আসতে পারতেছে না। ওরা না এসে কি করছে, মর্জিনারে ঠেলে ঠেলে আবার ঢাকায় পাঠাই দিছে, বলছে ওর এরকম সমস্যা হচ্ছে তুই তাড়াতাড়ি যা, তোর ছুটি কাটাইতে হবে না। 2 দিন পরে ওকে পাঠাই দিছে। ও এসে রাত 10টার সময় পৌঁছাইছে, ভোর 6টার সময় আমি আমার হাজবেন্ডকে নিয়ে হচ্ছে হসপিটালে এসে, আমি সারা রাত ঘুমাইতে পারতেছি না, যে চেক আপ করে আসি, ডায়াবেটিস একটা টেস্ট দিয়েছিল, প্লাস হচ্ছে ডক্টর সংযুক্তা ম্যামকে আমি দেখাই আসি। তো ম্যাডামের কাছে গেছি, যে বলছে ম্যাডাম আমার এরকম জ্বালা পোড়া করতেছে, আমার অনেক খারাপ লাগতেছে, প্লিজ ম্যাডাম দেখেন মানে কি হয়েছে, আমার বাচ্চার কোনো সমস্যা হয়েছে। পরে ম্যাডাম এভাবে চাপ দিয়ে দেখে, বলে এখানে এখানে এখানে, আমি হ্যাঁ এখানে আধা ঘন্টা পর পর জ্বালা পোড়া করতেছে। তো ম্যাডাম বলে যে আমরা আর কোনো রিস্ক নিতে চাচ্ছি না, মেবি বাচ্চা ভিতরে ভালো নেই, কোনো অসুবিধা হচ্ছে, ইন্টারনাল প্রবলেম হচ্ছে, আমরা তো বাইরে থেকে কিভাবে দেখবো, বাচ্চা সুস্থ আছে, তাড়াতাড়ি করে হচ্ছে সিজার করে ফেলেন। ওই দিনে সিজার করতে বলছে। তারপর আমি বাসায় আসি, বাসায় এসে মর্জিনা ঘুম থেকে উঠছে। তারপর আমি বলছি মর্জিনা আজকে তো আমাদের নতুন বেবি আসবে। ও এই কথাটা শুনে ওর মুখটা শুকায় এতটুকু হয়ে গেছে, মানে ওর প্ল্যানিং চেঞ্জ, মানে ও আমার বাচ্চাটা পেটের ভিতরে থাকতে মেরে ফেলতে চাইছিল, কিন্তু আমার বাচ্চাটা আজকে দুনিয়ায় চলে আসবে। ওর মুখটা শুকায় গেছে, মাথার উপর একটা বাস পড়ছে না, এটা পুরোপুরি ওর ফেসের মধ্যে ফুটে উঠছে, কিন্তু আমি তো তখন বুঝি নাই, এগুলো তো পরবর্তীতে আমরা সব মিলাইছি। পরে আমি ওকে বললাম তাড়াতাড়ি ম্যাটারনিটি ব্যাগটা নাও, আমি সব মুছে রাখছি, আমার বাচ্চার যা যা লাগে আরং থেকে আমি এতগুলো টাকা শপিং করছি। জানের পাপা আমার হাজবেন্ডকে নিয়ে যায়, বাচ্চার চুষনি থেকে শুরু করে ফিডার, কাঁথা, আমি নিজে বসে বসে কাঁথা সেলাই করছি। পরে আমার বাচ্চাকে আমি লাক্সারি লাইফ দিব, আমি এত কিছু কিনছি আমার বাচ্চার জন্য, আমি সব ব্র্যান্ডের, সব হচ্ছে আপনার কি বলবো, মানে আমার বাচ্চার জন্য দুনিয়াতে এসে কোনো কষ্ট না পাইতে হয়, এত কিছু আয়োজন করছি আমি আমার বাচ্চার জন্য। সরিষা বালিশ কিনছি, হ্যাঁ সব কিছু কিনে আমি রেডি করে রাখছি। আমি যখন 7 মাস তখন থেকে কিনতেছে, জুতা কিনছি, ছোট ছোট জুতা, যে আমার বাচ্চা হওয়ার পরে আমি ফটোশুট করব, সেই সব অ্যারেঞ্জমেন্ট আমি করে রাখছি। সেই ব্যাগ নিয়ে গেল হসপিটালে, আমি গেলাম, আমার এত ভয় লাগতেছিল, আমার মাও তখন এসে পৌঁছাইতে পারে নাই। পরবর্তীতে আমার ভাইকে আমি ফোন দিই, আমার ভাইয়া ভাবি ওরা ঢাকায় ছিল, ওরা আসে, ততক্ষণ আমাকে সিজার রুমে নিয়ে যায়, আমার সিজারও করে ফেলে। করার পর আমার ফুটফুটে রাজপুত্র চেহারাটা আমাকে দেখে, আমার বাচ্চাটা এত সুস্থ ছিল মাশাআল্লাহ, চিৎকার করে করে কান্না করতেছে। আমি আমার বাচ্চাটাকে দেখলাম একদম পুরা বাচ্চা লাল হয়ে গেছে কাঁদতে কাঁদতে, হ্যাঁ এটা দেখে আবার চোখ বন্ধ করছে। আমাকে নিয়ে যাচ্ছে, আমার শরীর এমনি ঝাঁকুনি দিচ্ছে, দেখেন মানে মুরগিতে জবাই করে ফেলে দিলে যেভাবে কাঁপে না, এরকম কাঁপতেছে। আমার হাজবেন্ড আসতে দৌড়ে এসে হাসতেছে, আমার হাজবেন্ডের মুখের হাসি আর ওই দিন বন্ধ হচ্ছে না, সে প্রথমবার বাবা হয়েছে, তাও এত সুন্দর একটা বাচ্চা, ঠিক আছে।
তারপর আমার ভাই আসছে, আমার ভাইয়ার আমি হাত এমনি ধরছি, ধরে কান্না করতেছি যে আমার আমার ভাই আসছে। আমি তো সিজার যখন গেছি তখন আমি আমার আপন কাউকে পেন আমার হাজবেন্ড ছাড়া। তো আমার ভাই আসছে, আমার ভাইয়ের হাত ধরে আমি কাঁদতেছি যে ভাই আমি মনে হয় মারা যাবো, আমার এত খারাপ লাগতেছে কেন, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে, বুঝছেন। পরে আমাকে হচ্ছে ওই যে অবজারভেশন রুমে রাখছে 6 ঘন্টা। ওইখানে নার্সরা, আমি তো এমনি শুয়ে আছি এইভাবে, কি যে কষ্ট রে বোন সিজার করা, না এই পাশ হইতে পারি না এই পাশ হতে পারি, বুঝছে। আস্তে 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 হচ্ছে অ্যানাস্থেসিয়ার মেয়াদ শেষ হচ্ছে, আর এখান দিয়ে চিচির চিচির করে ব্যথা হচ্ছে। পরে আমার বাচ্চা কাঁদছে, আমি এইভাবে আসছি 2 হাত, আর এই তো মোটা হয়ে গেছে আমার বাচ্চাটা, এখানে এনে রাখছে নার্সরা। পরে হচ্ছে আমার বাচ্চাকে আমি এইভাবে ঘুরে দেখতেছি, আমার তখন বাচ্চাও ভাল লাগতেছে না, মানে আমার দুনিয়াটাই ভাল লাগতেছিল না, বুঝতে পারছেন, এত খারাপ লাগতেছিল। আমার অনেক কষ্ট হচ্ছিল। নার্সদের বলছে দেখেন আমার বাচ্চাটাকে সে নিয়ে যান, ও কান্না করতেছে, ওকে একটু থামান, আমি কথা বলতেছি আমার কথাও এখানে যাচ্ছে না, বুঝতে পারছি এত খারাপ অবস্থা ছিল আমার ওই সময়। তারপর আস্তে আস্তে 6 ঘন্টা পার হলো, আমাকে বেডে দিল, বেডে সবাই আসলো, আমার মাটা সবাই চলে আসছে। তারপরে সবাই আমার বাচ্চাকে দেখলো, সবাই বলতেছে মাশাআল্লাহ, পুরো নূর ঝলকানি দিচ্ছিল। তারপর আমি যখন একটু সাহস হলো তখন আমি আমার বাচ্চাকে ভালো করে তাকাইলাম, তার আগে তো ঝাপসা ঝাপসা চোখ ছিল, ভালো করে তাকাই আমি আমার বাচ্চাকে দেখলাম, আমার বাচ্চাকে আমি কোলে নিলাম, কোলে নিয়ে আমি বললাম যে আমার বেটা, আমার ছোট বেটা, মাম্মার কা বেটা আসছো, মায়ের তো কষ্ট দূর হয়ে গেল, আর এই দুনিয়াতে মায়ের আর কোনো কষ্টই থাকলো না, যে আমার 2টা বাচ্চা, আমি তো রানী। আমার ভাবিকে আমি চিল্লাই চিল্লাই বলছি ভাবি আমি তো এখন আমার নিজেকে মহারানী মনে হচ্ছে, যে আমার 2টা ছেলে, ওরা বড় হয়ে কাজ করবে, আমি আরামে বসে বসে খাবো, আমাকে মহারানীর আসনে বসে রাখবে। না আমি না ওই 25টা দিন আমি আমার জীবনে সব থেকে ভালো টাইম কাটাইছি, বুঝতে পারছেন, সব থেকে ভালো টাইম কাটাইছি। আমার এই পাশে আমার বড় বাচ্চাকে রাখতাম এই হাতে, আর এই হাতে আমার ছোট বাচ্চাটা এই পাশে। তো আমি এভাবে শুয়ে থাকতাম, আর আবার মনে হতো আমি রানী, মহারানী। হ্যাঁ, আমার জীবন আর কোনো দুঃখ কষ্ট নেই, আমি শুধু আল্লাহর কাছে শুধু মাশাআল্লাহ বলতাম। আমি আমার ছেলের দিকে তাকাই মাশাআল্লাহ বলতাম, যে মায়ের নজর যেন না লাগে, যে আমার 2টা ফুটফুটে রাজপুত্র, আমি এত অল্প বয়সে 2টা রাজপুত্রের মা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত। হ্যাঁ, আমার সম্পদ, এরাই আমার সম্পদ, আমার বৃদ্ধ বয়সের লাঠি। আমি যখন বুড়ো হয়ে যাব তখন আমার 2টা লাঠি থাকবে। হ্যাঁ, আমি আমার বাচ্চাদের সাথে পুরো দেশ পৃথিবী ঘুরে বেড়াবো, আমরা ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরবো, আমার 2টা ছেলে। তো আবার সেই হ্যাপিনেসটাই না শেষ করে দিয়েছে, বুঝছেন। আমার এই হ্যাপি থাকাটা এটা আর সহ্য হয় নাই, শেষ হয় নাই, একদম শেষ করে দিছে। আমি যে কি হারাইছি, আর কিভাবে আমি আমার ওই কঠিন দিনগুলো 1 মাস 10 দিন, বিশ্বাস করেন এই যে হেটার্স যারা আছেন আমাকে ব্যাড কমেন্ট করছেন, আপনার প্রত্যেকটা কমেন্ট আমাকে স্ট্রং করে তুলছে। তার আগে আমি নিজেকে স্ট্রং কোনোভাবেই করতে পারতেছিলাম না, মানে আমি যে আমার সন্তানকে হারাইছি, আমি পুরা মানসিক ট্রমাতে চলে গেছিলাম, পাগল হয়ে গেছিলাম যখন জানতে পারছি আমার বাচ্চা আসলে স্বাভাবিকভাবে না, মানে এমনি এমনি আমার বাচ্চা মারা যায় না, আমার বাচ্চাকে মেরে ফেলা হয়েছে। তারপর থেকে আমার মাথার মধ্যে আঘাত পাইছে আমি মানসিকভাবে। দেন আমার হাজবেন্ড আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, সাইকিয়াট্রিস্ট আমাকে মেডিসিন দেয় যেন আমি আমার অতীত ভুলে যাই, আমার সাথে যে ঘটনাটা ঘটছে এটা যেন আমি ভুলে যাই, ব্রেনটাকে স্ট্যাক করে দিছে। সেই মেডিসিন খেয়ে আমি 1 সপ্তাহ বাথরুম করতে পারি নাই, 1 সপ্তাহ বাথরুম হয় নাই, আমার খাই নাই, প্রসাব করি নাই। এবার বুঝেন কি পরিমাণে ভয়াবহ সাইড এফেক্ট আমার হয়েছিল। এবং আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত আমার হয় নাই ওই সময়। আমার হাজবেন্ড আমাকে হ্যাপি করার জন্য অনেক চেষ্টা করছে, যেহেতু আমরা হাজব্যান্ড ওয়াইফ, অনেকভাবে সে আমাকে চেষ্টা করছে হ্যাপি করার জন্য। আমার কোনো কিছু আর মনে পড়ে না, আমার কাদা বন্ধ, আমার খাওয়া বন্ধ, আমার গোসল করব, আমার ব্রেন আমাকে মনে করাচ্ছে না যে আমার এখন খাইতে হবে। আমার হাজব্যান্ড জোর করে আমাকে খাওয়াচ্ছে, তারপর আমি খেতে পারি না। পরে আবার ডক্টরের কাছে নিয়ে যেয়ে ওষুধের ডোজ 2 বেলা থেকে 1 বেলা করে নিয়ে আসছে, তারপরও আমার কোনো পরিবর্তন হচ্ছে না। মানে খাবার দাবার আমি আমার ডেইলি লাইফস্টাইল ভুলে গেছি, সব ভুলে গেছি, আমার বাচ্চার শোকও ভুলে গেছি, আমি সব ভুলে গেছি। পরে ডক্টর আমার হাজব্যান্ডকে বললো, উনি যেহেতু সাইকিয়াট্রিস্ট, বলে যে দেখেন এটা তো আসলে মেনে নেওয়ার একটা বিষয়, মানুষ অনেক আবেগী হয়, আর সে তো মানুষ হিসেবে মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না, আর এত বড় একটা আঘাত তার বয়স হিসেবে অনেক বড় আঘাত পেয়ে গেছে।
এটাকে আপনাকে রিকভার করতে হবে। আপনি ওইটাই করেন যেটা আপনার ওয়াইফ করতে পছন্দ করে। আপনি ঘুরতে যান, আপনার ওয়াইফকে নিয়ে ঘুরতে যান। তারপর আমার হাজবেন্ড বলে যে দেখেন আত্মীয় স্বজন কি মনে করবে, মানুষ কি কি বলবে। বলে যে আপনি যদি আপনার ওয়াইফকে আসলে সুস্থ রাখতে চান মানসিকভাবে, তাকে যদি আপনি না হারাইতে চান, আপনার বাচ্চাটা তো চলে গেছে, যেভাবেই হোক সে আর দুনিয়াতে নেই। এখন আপনার ওয়াইফকে যদি আপনি সুস্থ করতে চান, আপনাকে 24 আওয়ার্স তার পিছনে টাইম দিতে হবে, নাহলে সে এইভাবে একটা সময় মানসিক ভারসাম্য হয়ে যাবে, তাকে আপনি বাসায় রাখতে পারবেন না। বুঝতে পারছেন? তারপর আমার হাজবেন্ড আমাকে নিয়ে এখানে ঘুরতে যায়, আমাকে বলে মাহি, মানে আমি যা যা করতে পছন্দ করি, হাস্যকর মনে হলে আমি কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি পছন্দ করি, আমার ফটোশ্যুট খুব পছন্দ। আমার হাজবেন্ড আমাকে পিকচার তুলতে আমি অনেক বেশি হ্যাপি হয়ে যাই। এক একটা মানুষের হ্যাপিনেস এক এক রকম। আমি ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ করি ছোটবেলা থেকে। তো আমার হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে যেত ওই সময়। আর বাচ্চা মারা যাওয়ার 1 মাস না, হ্যাঁ 20-25 দিন পর থেকে সে আমাকে নিয়ে বের হয়, এখানে ঘুরতে নিয়ে যায়, ওখানে ঘুরতে নিয়ে যায় আমাকে। হ্যাঁ, তারপর রিলেটিভরা সবাই বলতেছিল যে তোমরা কোথাও ঘুরতে যাও, তোমরা এরকম বাসার মধ্যে থাকলে তোমরা অসুস্থ হয়ে যাও, ঘুরতে যাও। তারপর আমার হাজবেন্ড বাসায় অ্যাক্টিভিটিস করার জন্য ক্রাম বোর্ড নিয়ে আসে, লুডো নিয়ে আসে, দাবা নিয়ে আসে, কত কিছু যে ও করছে আমি বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে। আমি প্রাউড যে আমার রাহির মতো একটা হাজবেন্ড আমি পাইছি। ও যদি আমার লাইফে না থাকতো, আমি এত কঠিন সিচুয়েশন কোনোদিন আমি একা একা পার করতে পারতাম না, আমি এতদিন পাগল হয়ে যাই। ও মাই গড, সে আমাকে প্রচুর সাপোর্ট করে, অনেক অনেক সাপোর্ট করছে। আমার মা আমাকে এত বেশি সাপোর্ট করে নাই, ট্রাস্ট মি। আমার হাজবেন্ড আমাকে পুরো কলিজার মধ্যে তখন ঢুকে রাখছিল। সে আমাকে সুস্থ করার জন্য কত কিছু যে করছে ওই টাইমে, আমি জাস্ট এখন ফিল করতেছি, আমার গায়ে কাটা দিয়ে উঠছে যে ও কি কি করছে। আই উইশ প্রত্যেকটা মেয়ের জন্য এরকম একটা হাজবেন্ড হয়, বুঝছেন? ও যদি মানে ওই টাইমটাতে যদি ও আমাকে মেন্টালি এভাবে সাপোর্ট না দিত, আমাকে আপনারা আর কোনোদিন খুঁজে পাইতেন না। হ্যাঁ, আপনাকে কখনো আপনারা এভাবে দেখতে পারতেন না। আমি দেখতেন যে পাবনায় আছি, পাবনায় ভর্তি। আমি সত্যি আমি প্রাউড, আমার হাজব্যান্ড ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড। আমার ইচ্ছা করতেছে আমি ওরে হাত করে এখন, ওই সিচুয়েশন কথা আমার মনে পড়ছে। আমি তারপর ও তো দেখেন মানুষ আসলে বেইমান হয়, আমি ভুলে গেছি, বুঝছেন? আমার আজকে আবার মনে পড়লো যে ও আসলে আমার জীবনে কি। যাই হোক, বাদ দেন, আর কত বলবো। এক কথা বলেন, মানে খারাপ লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। শুধু আমার জীবনটাই সুন্দর করে নাই, ও আমার সাথে আমার বাচ্চা সানজিদ, ওর জীবনটাও সুন্দর করছে। আল্লাহকে অনেক ভালো রাখুক, শুধু এতটুকু বলি। পৃথিবীর সব মেয়ে যেন ওর মতো হাজবেন্ড পায়, বুঝতে পেরেছে? মানুষের আসলে অনেকে আমাকে একটা সময় কথা শোনাতো, আমার পরিবারের মানুষ আমাকে কথা শোনাইছে যে আমার হাজবেন্ড, হ্যাঁ এই আমার হাজবেন্ড, সে আমার হাজবেন্ডের অনেক প্রপার্টি নাই, অনেক কিছু আমার হাজবেন্ডের নাই, আমি তাকে বিয়ে করলাম। বাট আমি তাদেরকে বলতে যাই, আমি তো সত্যিকে একটা মানুষকে বিয়ে করছি। আমি যদি ওকে বিয়ে না করতাম, আমার এই সিচুয়েশনগুলো আমি কিভাবে হ্যান্ডেল করতাম, আমাকে কে মানসিকভাবে সাপোর্ট দিত? হাজবেন্ড অনেক বড় একটা পাওয়া, বিশেষ করে একজন ভালো স্বামী, একজন সাপোর্টিভ স্বামী একটা মেয়ের জীবনে অনেক বড় পাওয়া। সে আমার জীবনে এতটাই সাপোর্টিভ ছিল বিধায়
দুইটার সময় আমি পার করেছি, আমার কিন্তু 2বার বিয়ে হয়েছে। আমার বউটা বোধ হয় চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি লাইভটা কেটে দেই। তো আমি আপনাদের সাথে আসলে আবেগে পুরো অনেক কথাই শেয়ার করে ফেলেছি। আচ্ছা, আমি লাইভ শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পানি হয়ে গেছে। আমি আজকে মাত্র ল্যাশ এক্সটেনশন করেছি। দেখেন দুনিয়া কত কঠিন, দেখছেন? শান্তিতে যে একটু কাঁদবো, মেয়ে মানুষের জীবন দেখেন, কাঁদতে যায় চোখ মুখ এমন হচ্ছে হচ্ছে। আচ্ছা, আমি লাইভ শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শুরু থেকে আপনারা স্কিন কেয়ার লাইভটা দেখে নেবেন। লাইভটা অনেক লং হয়ে গেছে, আমি এতক্ষণ বুঝতে পারিনি। আমি আপনাদের সাথে গল্প করতে 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 আসলে আমরা এমন একটা জীবনে আসি না আত্মীয় স্বজনের সাথে 2 দণ্ড বসে কথা বলতে পারি, না বন্ধু আছে, না বান্ধবী আছে। বিশেষ করে আমরা খুবই একাকিত্ব জীবন কাটাই। এই জন্যই মাঝে মাঝে আপনাদের সাথে হচ্ছে অনেক কথাই শেয়ার করে ফেলি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লাইভটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন।